ইনো হুয়াত খানি ইনো হোর বাড়ি আইস নিও ন ইনো ওয়াজর মাহফিল নাই নিবা উবাই রইলে আইতাই ন বইয়া শুনতাই তোমার থানাল্লাহান যুবকসকল দরকার আছে না নিয়াও বেটাই ন আও রে ফুয়াই ন তোমরা লাই দুই তোলেও ইটা ই উবানির তো নে আর হইতো আর তো নে যাওয়া কি বলা আছে না তাসির এই বই এলাকার মানুষ মা বই নহলে জানবা শুনবা এটার দরকার আছে আর এখনকার জবানার তো ওয়াজ হয়ে গেছে কি আরো জাতর অহংকুর ওয়াজ হইল আমলিয়তর কোনো ওয়াজ নাই যে জেলা হরে ওলা বাড়া দিল আর ধরোকা মানুষ বুঝানির চেষ্টা হলো ও আলোতে ধরোকা দিন গুজারি করি মানুষ যার কি এখন ওয়াজ ওয়াজর দরকার নাই ওইটা হইল কিয়ামতের একটা আলামত পড়োকানা হসপিটাল ইলি মুঠি যাইব মূর্খতা বাড়ি যাইব আল্লাহর নাফরমানি শুরু আরম্ভ হইব হুরুতাই তারার মা বাপর লগে নাফরমানি আরম্ভ করব নিজের বাপর লগে ফুয়াই দরকা দরবার করব আর বাড়াবাড়ির বেটারে চাচা হইয়া বাপতনে বেশি সম্মান প্রদর্শন করব এর হরে দরকা মদ গাঞ্জা বাড়ি যাইব গান বাদ্য বাজনা চলা শুরু আরম্ভ করব এর পরে অন্যায় বাড়ি যাইব হক উঠি যাইব বেও আইয়া গিরাও করে লইব অত্যাচার অবিচার বাড়ি যাইব প্রকাশ্য মহিলা হলে নাচ গান করা আরম্ভ করব যুবক ফুয়াইন বাতি যাইন যেটা আছেন প্রকাশ্য বেবিচার দরকা যুক্ত হয়ে যাইব এই টাইমে 15টা আলামত দেখা দেওয়ার লগে লগে ও মনে করবা আপনার কিয়ামত দাঁড় হয়ে গেছে পড়ুক আস্তাগফিরুল্লাহ এই 15 আলামত যদি সুযোগ পাইতে হইমু আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আমিন পয়লা আল্লাহ দুনিয়াত ফায়দা হল্লা করার বাদেও তো হরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুনিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পড়ুকা সুবহানাল্লাহ আল্লাহ পয়লা যে আল্লাহ সৃষ্টি করছইন ও আল্লাহর প্রশংসা আমরা গাই আল্লাহ করা তোমরা তো দুনিয়াত হায়াত দিছি হায়াতর লগে লগে আমি তোমরার মৌতও ছাড়িছি পড়ুকা সুবহানাল্লাহ তো মৌত আল্লাহ দিলেই যে জায়গা এই জায়গাত আমরা দুনিয়াতে বসবাস করা সম্ভব হইব নি আর যাইতাম কি তো হইব এই দুনিয়াত আইছি আবার যাওয়ার একান্ত দরকার পড়ে গেছে আইলে যাওয়া কি লাগবে এখন আইসি তো আবার বাধানো দরকার ফুঞ্জি জোগাড় করে লইয়া যাইতে হইব মেহমান বাড়ি দিতে গেলে মানুষে কিছু আত হরি নেয় আল্লাহ ছাড়ছেন তো আমরা রে দুনিয়ার জমিনও যাও হাওয়া বাতাস খাও আর রাসূলুল্লাহ ফরমাইনা দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হইল আখিরাতর ক্ষেতর জায়গা জেলা বৈশাখ মাস চা কুড় দিবাই আর বাদো মাসও গিয়া আর বার দরকা ফসল উঠাইবাই আবার বাদো মাসও রুইবাই আগুন মাসও গিয়ে ক্ষেতর ফসল তুলবাই একবারে ডাইরেক্ট বাদো মাস পর্যন্ত খানির মিল করি তৈবাই ঠিক তদ্রূপভাবে এই দুনিয়াত আইসি আমরা ক্ষেতর জায়গাত যদি অন্য খামাইয়া তুইয়া যাইতে অন্য খামাইতো আর না হইলে এই মানুষ হয়ে যাব কি কিতাফা আম্মা মান তোয়াগা আমার আল্লাহ এখন যারা অবাধ্য ছাড়িয়ে গেছে ও আসার আল হায়াতাত দুনিয়া দুনিয়া খাইতে পারি মানুষের বেউস বেকরার হইয়া আল্লাহর নাফরমানি শরীক হইছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া এ মানুষটা আল্লাহর জাহান্নামর জাহিম দুজখের আর আল্লাহ দিবা ঠিকানা পড়ুকা নাউজুবিল্লাহ আমি বুঝাইতাম পারছি নি সাহাবা বলে খেরা আল্লাহর অবাধ্য ছাড়িয়েছে আমার আল্লাহ আবার কোরআন শরীফে প্রমাণ দেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى নিশ্চয় যারা আল্লাহর কাছে উবাইয়া খিলাই হিসাব দিত আল্লাহ আমারে দুনিয়া ফাটাইছিলে তোমার গুলামি করার লাগি বালা কাম করার লাগি আমি পারছি না তুমি মাবুদর গেছে নাফরমানি করছি ও ডরে যে মানুষে আল্লাহর কাছে হিসাব দিতে ডরাই যায় খাফে আর আল্লাহর কাছে মাফি চায় আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আমার বান্দার লাগি জান্নাতুল মাওয়া করি এক বেহেশতের আমর তৈয়ার করি তৈছি ই শান্তির জায়গা দিমু আমি আল্লাহ তারারে ঠিকানা পড়েন সুবহানাল্লাহ রাত 12টা 1টা পর্যন্ত বইয়া কিয়র নমাজ আর কিয়র বন্দেগী দরকার দিন খাটার বলে এখানে বলে অবহেলা ওয়া আনতুম সামিদুন কোরআন আল্লাহ দলিল দিয়া দেন মানুষ আল্লাহর তনে যে সময় হইয়া ও মনোযোগী হয়ে যাইব কোন কোন মুসিবত আইব এ মানুষের উপরে আল্লাহ লানত নাজিল হইব আর এই লানতওয়ালা মানুষ যারা দুনিয়া এবং আখিরাতে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা এরা দুনিয়ার লাগি বেউস বেকরার হওয়ার কারণে এরা দুনিয়া তো ধ্বংস হইব আখিরাতে ধ্বংস হইব বড় কোন নাউজুবিল্লাহ এখন আউকা দুনিয়াত ফায়দা হয় কিলা
আর নাও একিলা। আজান হইল মসজিদও হোক, আজান হওয়ার বাদে মুসল্লি দৌড়ি আজান দেওয়ার লগে মসজিদও যাওয়া নমাজ পড়া জরুরি নেই। আজান শুনলে জমাতে গিয়া নমাজ পড়া ওয়াজিব। পড়ুক সুবহানাল্লাহ। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। এখন আজান শুনার বাদে মানুষ খালি হাতারে দৌড়ে মসজিদও হয় না, নমাজও হাড় হয় না, এগু পুরা মুসলমান নি মাতুন না। জি আমরা তো এমনি ধরো সবে সিনিয়ে হলরে হয়, কিন্তু নমাজের ডাক পড়লে মিললেন না। ইলা মানুষ আসেন নেই। আল জামাতু মিন সুনানিল হুদা লা ইয়াতাহাইয়াজ আনহা ইল্লাল মুনাফিক। আজান হইব, আজান শোনার বাদে মুসলমানের বাচ্চাইন হাতারে দৌড়িব, জমাতে ইয়া শরীক হইতো নাই, আরো এক অক্তর নমাজের ভিতরে তার নাম আল্লাহর লিস্ট মুনাফিক সাব্যস্ত হইব। হলুক নাউজুবিল্লাহ। মুনাফিক কেন থাকতা নমাজ হলই নাই। মুনাফিক যেই নেই কিতা ইহুদি খ্রিস্টান নি বুঝলেন না। মুনাফিক হইল কি এ হাসক নমাজও পড়ে, অথবা দরকার নাও পড়লো, মুসলমান নিয়ে আছে, এরপরে রোজাও রাখে, দাওয়াতও হার, সমাজও চলাফিরা হরেন, অথচ তার ভিতর হয়ে গেল কি দরকার আল্লাহ আল্লাহ রসুল তো নে হরাইল। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মুসলমানের নাম লিস্ট নাম তুলিয়া যে মানুষ আল্লাহর রসুলের নাফরমানি করছে এরার ঠিকানা দুজহ, কাফির কুফার থাকবো উপরে। এরপরে ইহুদি খ্রিস্টান, এর বাদে আরো যারা একবারে তলর তাড়িয়া তৈব মুসলমানের মাঝে কষ্ট, যারা মুসলমানের মাঝে যারা মুনাফিক, এই মুনাফিকর ঠিকানা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। দুজখর একবারে নিচর তাড়িয়াত মুসলমান হইয়া একবারে কঠিন জাহান্নামী হইব। নাউজুবিল্লাহ। কলিমা উলিমা পড়লো, নমাজও পড়লো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর রসুলের খান্দাত লগে লগে আয়াত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইল ফিরিস্তা ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ, হেতো দেখা যায় নমাজও পড়ে, রোজাও রাখে, সকলতাও করে, বলে খানে বলে ইগু কিতাব বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ জানাইয়া দিয়া দেন হে ব্যক্তি ঈমান আনছে আল্লাহর উপরে, এরপরে আখিরাতের উপরে ঈমান আনি লইছে, কিন্তু নবীর উপরে তার মহব্বত নাই। এরপরে আখিরাতের উপরে আর আল্লাহর উপরে ঈমান আনছে। আমানতু বিল্লাহর মাঝে যে 7 ফরজ আছে, বাকি দরকাত ফাস্টারে দরকার হে মানে না। এর লাগি আমার আল্লাহ কইন ও আমার হাবিব জিবরাইল আলাইহিস সালামে ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন। দেখা যায় হে মুসলমান, কিন্তু হে মানুষটা মুসলমান না, হে হইল মুনাফিক। মুসলমান মুখ আমানা শিরুহু ওয়া কাফারা কলবুহু। ঈমান তার গোগার উপরে থাকবো, আর গোগার নিস্তনে তামা মজুদ হয়ে যাব কুফরিয়ে গাড়া। সুতরাং তার ঠিকানা আল্লাহর জাহান্নাম হয়ে যাব। হলুক নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলের লগে কোনো মন্ত্রে সুযোগ পাইল না। কত নমুনার অহুদর যুদ্ধ মক্কা শরীফ গেলে দেখা যায়, হায় রে হায় বদরের যুদ্ধত আল্লাহর রসুল বিজয়ী। অহুদর ময়দানও যাওয়া যায়, ইনোর মাঝে একটা গাছও নাই, একটা গাছ পর্যন্ত নাই, কিন্তু বিরাট পাহাড়, পাহাড়ের মাঝে দিয়ে ফত আছিল। এই ফতর ওবাই দিয়া দরকা ওজেন আল্লাহর রসুলে অন উবা হরাইয়া তৈসলা সাহাবি হলরে তুমি তাই অন উবাদ থাকিও, যদি ইন্তনে তুমি তাই ডুলো গিয়া, তাহলে মুসলমান এখন জয় হোক অথবা পরাজয় হোক। আর যেমনি মুসলমান হলে দরকা ওজেন হেরারে শত্রু হলরে বাগানে শুরু আরম্ভ করছেন, আর ইতার মালপত্র হরি গেছে কি দেখিয়া, আর ওজেন ফাড়র ফত রাখছিলা যেরারে দরকা সৈনিক হল তীর বাহিনীর, তীরন্দাজ বাহিনীর, হেরা হল দৌড়িয়া ধরে লাগিয়েছেন যে ভাই মাল তুবানির। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আল্লাহর হুকুম খরইয়া গিয়া দরকা শত্রু হলে বেরিয়া মুসলমান যারা আসলে এরারে আক্রমণ করলো। এই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান শহীদ হয়ে গেল, অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল। পড়ুক ইন্না লিল্লাহ। ওহুদর পাহাড় সারা আরব দেশের মাঝে যেন যত পাহাড় আছিল, প্রত্যেক পাহাড় দেখা যায় খালা বড় বড় পাথর হল, অথচ ফাঁকা করি জেলা তৈনলা দেখা যায় সম্পূর্ণ পাথরে ভর্তি। এটা যেমন ফাঁকা করা মূলত নেই, এটা খালি পাথর। কিন্তু ওহুদর ময়দানও যে জায়গায় যুদ্ধ হয়েছিল সব পাথরই লগি পৃথিবীর অন্য অন্য জায়গার
খালা অথবা অন্য সুরতর, আর যেন আল্লাহর হাবিবর দান শহীদ হয়েছিল, রক্তর গুলা বাইর হইয়া গেছে, ও জায়গাত আল্লাহ রাব্বুল আলামিনে পাত্তরের রংরে লাল বানাইয়া রাখছেন, এখনো লাল মুখা দেখা যায়। এই আল্লাহর রসুলে বিভিন্ন নমুনার কষ্ট সহ্য করার বাদে শেষ পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তারা বিভিন্ন নমুনায় চলে বলে কৌশলে কোনো মন্তে না পারিয়া, এখন এক ইহুদি আছিল, তার নাম হইল কি লবিদ ইবনে আসাম, এক ইহুদি এক বেটা। হৌ ব্যক্তি এক বেটি মানুষ ইয়া কাম করতো আল্লাহর রসুলের অন্য। এখন কি অগুরে যুক্তি দিয়া কইল এক কাম করো, মোহাম্মদ রে আর কোনো মন্তে উতানি জান্নাতে আর লাইনে দেখি পারিলি, ও লাই গেল কি ধরুকা কিতা বলে আনি দেও, আল্লাহর হবিবর মাথার চুল একসা আনিলি ভাই, আর থাইন যে ব্যবহার করেন চিরুনিও খানানো, চিরুনি আনি লইছেন, আর এদিকে কিতা করছেন চুল মুবারক একসা নিছেন কি খেজুরের ডাল এগু আনিয়া আর 11টা গাইট দিয়া, আর শেষ পর্যন্ত আল্লাহর রসুলের উপরে জাদু করল। জাদু হরার লগে লগে কোনো মন্তে না পারিয়া রসুল রে দুনিয়ার তনে উঠানি যায় কিলা হইয়া, এমন বাবর জাদুর চক্রান্ত শুরু হলো। এরপরে আরওয়ান নামক এক কুয়া আছে, কুয়া হইল কি বহুত মুড়ো পাহাড়ের নিচে, এর তলে গভীর, এর তলে হইল ফাত্তরের উপরে আল্লাহর হাবিবর চুল মুবারক, এর বাদে ধরুকা চিরুনি, এরপরে খেজুরের ডাল দিয়া বড় ফাত্তর আর একটা দি সাফ দেওয়ার কারণে আল্লাহর হাবিব এমন পর্যন্ত বেআরামে ভুক্তভোগী হইলা, যার ফলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইয়াও হইন খাইছেন না। এরপরে ধরুকা হুশকিয়ান দেখা যায় আলী গেছে, 6 মাস পর্যন্ত রসুল্লাহর উপরে ওহি বন্ধ হয়ে গেল। আসমান তনে যেন নাজিল হইতো, কুরআনিতা বন্ধ। এখন তো হলে চিন্তা করেন বিষয় কিতা। আল্লাহর রসুল একদিন হুতিছেন, হুতার বাদ খানো, আর তারা তো ডং দেখের, বিধর্মী যারা আছিল এরা ডং দেখা আরম্ভ করছে। হ্যাঁ, এখন ধরি লাইছে আসার বেশ দিন দুনিয়াত রইতা নাই, ফুলুকানা হজবিল্লা। যেমনে ই মনোভাব আরম্ভ হইলে এদিন রাইত হুতিছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন টাইমে খাবে উঠিয়া চাইয়া দেখেন 2জন ব্যক্তি আইছেন দাড়িয়ালা, অথচ সুন্দর ব্যক্তি। একজনে আরেকজনরে প্রশ্ন হরা, যেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমলা খাইয়াও খাইছেন না, কারণ কিতা বলে আরওয়ান নামক কুয়ার মাঝে লবিদ ইহুদি নামে একজন মানুষে ইলা জাদু হরিত হইছে, যাতে আল্লাহর হাবিব বেবুলোর মাঝে পড়ি যাইন, তারা আল্লাহর হাবিব রে পাগল হইতো। এরপরে আল্লাহর হাবিব রে বিভিন্ন নমুনার মন্দ বাক্য দিয়া ধরকা দুর্নাম রটাইতো। এর লাগি আল্লাহর হাবিব রে দুনিয়ার তনে উঠানি যায় কিলা, ও চিন্তা ভাবনা তারা শুরু করি কাজ করি লইছে। বলে আসানি বলে এখন কোন জায়গাত, বলে অমুক জায়গাত। আল্লাহর রসুল হুতনতনে উঠি গেছে, নবী হলে গুমো যে স্বপ্ন দেখনি, স্বপ্ন হইল কি ওহি পড়ুকা সুবহানাল্লাহ। স্বপ্নতনে উঠিয়া জিগাই ন আয়েশা, আমি আইজ খবর হই লইছি আমার শরীর বড় বেজুইত করে রিকান কিতা বলে কিতা বলে আমি আগামী খাইল যাইমু গিয়া, ও গুমতনে উঠিছইন, উঠার বাদে আগামী খাইল ডুব দেওরা মানুষরে লইয়া গিয়া ও কুয়ার সামনে উবাইন। কুয়ার মাঝে ডুব দেওরা মানুষ লামইন, লামার বাঁধানো দেখা যায়, কুয়ার মুরখানো দেখা যায়, ফাত্তর তো বড়, এর উপরে আরো ফাত্তর, আর ফাত্তর তুলা দেওয়ার বাদে দেখা যায় আল্লাহর হবিবর ব্যবহার ওর চিরুনি, আর চুলোর মাঝে গাইড দিয়া খেজুরের ডালর লগে গাইড দিয়া অন রাখিয়া সাফ দি রাখা হয়েছে। আল্লাহর রসুলে ডাক দিয়া আল্লাহর রসুলের সামনে কুয়া তনে যেমনে চুলোর গাইড উলিও খান তুলইন, তুলার বাদে তো ইনো চুলোর গাইড খোয়াইবার কোনো উপায় নাই, কিজার টাইট হইয়া লাগছে, এগুলো না হইলেও না। এই টাইমে চেষ্টা করারা গাইড খুলে না, ও টাইমে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরতে জিবরাইল ফেরেশতারে পাঠাইয়া কইনো, জিবরাইল যাও, আমি আল্লাহ কুরআন শরীফের 2 সূরা নাজিল করলাম, একটার নাম হইল কুল আউযু বিরাব্বিল ফালাক, আর আরেকটার নাম হইল কুল আউযু বিরাব্বিন নাস। 2 সূরার মাঝে হইল 11 আয়াত, পড়ুগা সুবহানাল্লাহ।
জিবরাইল ফিরিস্তা ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি কোয়া আরম্ভ করুকা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস খালাক হওয়া আল্লাহর রাসূলে কোয়া আরম্ভ করেন একবার কোয়া আরম্ভ করেন আর গাইড কোয়া আরম্ভ হইল যেমনে 11 আয়াত পড়ইন 11টা গাইড হয়ে গেল আল্লাহর হাবিব সুস্থতা দরকা বুধ হল্লা এর বাদে এদিন তো নে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরমাই নাই বারে এলাহি দুনিয়ার জমিন মানুষে কুফরি শিরকির মাঝে ব্যস্ত হয়ে গেছে আল্লাহর রসুলে দোয়া করে দিছিলে আল্লাহ ই জমিন তনে তুমি ইতারে দূর হরি দেও এদিন তনে কুফরি শিরকির অবস্থা দরকা পরিবর্তন ঘটি গেল আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনের দাওয়াত দিয়া অসংখ্য মানুষরে কলিমার দাওয়াত দি মানুষরে মুসলমান করিয়া দিন ইসলামের ভিতরে দীক্ষিত করাইছেন হলুকা সুবহানাল্লাহ বাদ যত হাম ইতা খার মুসলমানের মাঝে বাদ যত হাম করে এরা হইল মুনাফিক এরা যদিও দরকা কলিমা পড়ে ইমান আনে নমাজ পড়ে রোজা রাখে তারে মুসলমান হওয়া যাইত না এর লাগে হইল মা হুম বিমুমিনিন এরা মুমিন নাই বরং এরা মুনাফিক এরা ঠিকানা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার দুজহর তলে তাও এর লাগে আমরা মুসলমান আজান উল্লে হাতারে দৌড়ি আমরা মুনাফিক আজান উল্লে হবাই হাতারে দৌড়ে আলবার দলবার হকাল খান করে ফুর্তি বার্তি দুনিয়ার হকল দেও খোঁজাইয়া যার কিন্তু এ মানুষে বালা খামো শরিক হইতে পারেন না এ মানুষের ঠিকানা হইব আল্লাহর জাহান্নাম হড়ুকা নাউজুবিল্লাহ ওকে এখন প্রশ্ন বালা এক জিনিস না হইয়াও অন্যা মাঝখানেও আমি মুসলমানই ঠিকাইতে গেলে 5 ওয়াক্তের নমাজ 5 ওয়াক্তের নমাজ মুসলমানের লাগে হইল কি গলার হার খালি এরে আমি তো মুসলমান আমি হকাল খান করিলি তোমার মাঝে নমাজ নাই লাই ইসলাম আলিমান তার একা চলা যার মাঝে নমাজ নাই তার ইসলামও নাই তাই জোরে মুক্তি কইলে ইসলাম হয়ে যাব কিনি বলে হইতো নাই এর লাগে ইসলামও ঢুকতে গেলে হইলা নমাজের দরকার খবরও যাইবার বাদখানো হইলা তো জিগাইবা আল্লাহ আছে নিনা নাই ওখানো তো একদাক মানুষের দুনিয়াত থাকতেও হরাই আল্লাহ বলে নাই ইটা এমনে বলে আসলে এরা বস্তু আদি আসা নাই নি ইটা আল্লাহর টোটেলও মানরা নাই তার নাম হইল কি দরকার তার নাম নাস্তিক এখনো আছে কিয়ামত পর্যন্ত তাবাইতা আল্লাহরে মানব না খবরও গেলে তো জিগাইবা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি বা'দা তাওহীদি আনিস সালাত পয়লা আল্লাহ সম্বন্ধে জিজ্ঞাসা করবা তোমার আল্লাহ মালিক কে বলে আমার রব এক আল্লাহ ও আল্লাহ সম্বন্ধে জিজ্ঞানির বাদখানো পয়লা জিজ্ঞানিব নমাজ আদায় করছিলেনি বলে লা আদরি তা হইতাম পারতাম নাই ও ঠিকানার লগে লগে তান জাহান্নামে পড়ুক নাউজুবিল্লাহ ও এর হইল কি অবাধ্যচারী এখন কোরআন শরীফের প্রমাণ অনুযায়ী দেখা গেল বালা মানুষের গুণ আল্লাহর হবিবর কাছে একদিন এক সাহাবী আইয়া আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 100 রাকাত নফল নামাজ পড়লে সওয়াব বেশি হইব নিনা যদি কোনো মানুষের এক টুকরা রুটি আল্লাহর ওয়াস্তায় হি যুগের রুটির চল আছে এখন রুটি আল্লাহর ওয়াস্তায় দিলায় সদকা করিলায় অথবা দান করিলায় সওয়াব বেশি হইব আল্লাহর হাবিবে ফরমাইন ও আনাস এক সাহাবীর নাম আনাস তাইন প্রশ্ন করেন লগে লগে রাসূলুল্লাহ জিগাইন ও আনাস জানিয়া রাখো সাহাবায়ে কেরাম হলে জানিয়া রাখিও যে 2 রাকাত নামাজে মানুষরে দুজহর আগুন তনে মাফ করে দিব আল্লাহর কাছে এই 2 রাকাত নামাজ কবুল হই গেছে ওলা 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাইবাই তুমি গরিবে ফকিরে হাত পাতিছে বলে কিতাব বলে ফকিরে আল্লাহ করিম হইয়া আপনার শেষির খান্দা তাইয়া আপনার হাক মার فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر سيكون يتيم লগে কোন মানুষে ব্যবহার দুর্ব্যবহার করবায় আল্লাহ জানাই দেন আমার হাবিব নো এতিম আসলাম আমি আমার যদি কোনো মানুষে এতিমর লগে দুর্ব্যবহার করিলাই তাহলে স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর হাবিব দরকা এতিম আসলা তান লগে যারা নির্যাতন করছিল এলার লগর দরকা এরার উপরে আল্লাহ নাখুশ হয়ে যায়
স্বয়ং আল্লাহর রসুলের লগে আল্লাহর লগে নাফরমানি করলো। আর যদি কোনো মানুষে ও আম্মা সাইলা ফালা তানহার, কোনো ফকির যদি আইয়া হাত পাতিলায় অথবা হাঁক মারি দেয়, তারে দুর্ব্যবহার না করিয়া যদি সসম্মানে তারে বিদায় করে দেওয়া যায়, আল্লাহ পাক রাব্বুল আলামিনে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বেশমার রিজিক রুজি দিয়ে আরে আল্লাহ নিয়াল করে দিব। বলেন সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ, এখন জিনিস আপনারে হইয়া তে তো দেখা যায় এখন রুটি সদকা করলে বেশি সোয়াব 100 রেখাত নফল নমাজ থাকে। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ, 100 রেখাত নফল নমাজ পড়লে সোয়াব বেশি হইব নিনা? কোনো মানুষে যদি কোনো মানুষের গিবত করে তা হইলে ছাড়ি দে, ওখান ছাড়ি দিলে সোয়াব বেশি হইব। আল্লাহর হাবিবে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখিও, যদি যে 2 রেখাত নামাজ পড়লে আল্লাহ জাহান্নাম তনে মানুষরে মুক্তি দিবা, ইলা যদি 1000 রেখাত নফল নামাজ আল্লাহর কোনো বন্দায় আর বান্দিয়ে পড়িলায়, এর চেয়েও বেশি সওয়াব হই দিব যদি কোনো মানুষের গিবত করিলায়। গিবত কর সমাজ নাইনি। ইগে যে বেসুলা চিনে খালি জুইতে হইলে তোমার জান হব ঘরে। আগে বনি ইসরাইল কৌমর মাঝে এক মানুষ আছিল, ইগু বড় বেগড়া। হিগে এমনে ব্যবহার করছে কিনা নমুনা ধরাই লুয়াইছে। যেমন আগে তো মানুষ কিনতা বেচতা, আগে গুলামবান্দির চল আছে। এখন তো আর কেউ খোয়া হইতে পারতাম না, বলে তুই আমার গুলাম আর তুই আমার, এখন সব সমান অধিকার, যে জায়গা কেউ গুলাম টুলাম নেই আসলে। এখন এই সময়ে গুলামবান্দির চল আছিল। এখন এক ব্যক্তি গুলাম আছিল, ওগুরে বাজারনি বেচছই, হেবেটাই গৃহস্থে বেশি হলাই দিয়ে ইগে ছাটা লাগাই করিয়া হয় না রে ভাই, এগুলো যন্ত্রণায় আমরা ঠিকঠাক হয় না, বারোইলেও ইয়ে করে। আরো জনে উঠিয়া কিতা মাতো আর কিতা দেওয়ানে বুতা হতা দিলে না ঠিক করিয়া তাই ওই তাই সাধারণ মনে করিয়া তাই নি ইবেটার কি কিনিয়া। পয়লা দিন গেছে কি বা 10 দিন গেছে কি 3 দিনের দিন হয়ে রে ঠিকতাম পারলাম না, আই যাও যাই তোরা লাগবো বলে কিতা 3 দিনের দিন গেও হে সিস্টেম আগলা বানাইছে। হযরত হাম্মাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। এখন যেমনে কইছে নিলে হিবেটা তো গিয়া এখন এই যে কিনিয়া নিছে এই তো হইল কি বহুত বড় প্রভাবশালী প্রতাপশালী মানুষ। থান খান্দাত গেছে, যাওয়ার বাদ খানা উঠিয়া গিয়া কইছে যে কাম করা দরকার, ও জামাইয়ার বোর খানিয়া গইয়া নিতা, ও তারে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ও আল্লাহ, হে গিয়া এদিন এমন এক সাটা লাগাইছে, হয়লা গিয়াও কইরে আজ 3 দিন ধরে কোনটা চান্স হইলাম না, আজ দি কোনো চান্স হয় দেখি। ও গিয়াও হয়লা উঠিয়া গিয়াও কইছে নৌকা বেটার খান্দাত কিয়া গৃহস্থর, আপনি যে আইজ আপনার খানি যাই 3 দিন ধরিয়া আমি আইসি খাবাইরা আমি আইসি হরিয়া খলজাত বড় আগুন লাগি যে আর কি। বলে কিতা হয়েছে তোমার তো খলজাত আগুন লাগি দিত? বলে দেখলাম আখতা আপনার আর বাড়ির এক কাণ্ড। বলে কিতা হয়েছে তোমার কাণ্ডটা কিতা? বলে আপনার যে স্ত্রী যে ইনা সইন এনে ও দেশের রুজিরর হুয়াই মনে হয় নিবা গিয়া, সম্ভবত দরুকা খরচ পাতি সারা দরুকা ইটা সম্পূর্ণ মেনটেন করা তেওহান তা খেয়াল করি রাখেন যা। বেটিরে উঠিয়া আরিয়া গিয়া কইছে এরে তাই না আরো বিয়া করিলে রা। এখন বেডিনটোর সবচেয়ে মারাত্মক বিষয় হইল কি, যদি বিয়ার কথা আরো খান হয়ে যায় নিতে বেটিনটোর রাগ উঠি যায় কি, আর নাইলে পেরেশান হয়ে যায় কি। 2 বিয়া শুনলেও জামাই হইল কি তারা জানোর মাঝে বড় পেরেশানি। ও যেমনি গান হয়েছে বেটি ওখান খিতে হয়েছে রে বাবা, বলে তোমার জামাইয়া তো বিয়ার ওখান হইলারা। বলে ও বলে এখন ইটা দূর করা যায়। বলে আমার কাছে এক জিনিস আছে। বলে কিতা? জিনিসের মাঝের বড় জিনিস হইল চকুর উঠি যে আছে ও যে রুম ওইটা কিতা কয় না জানে অসাইন্তর নাম কিতা রুমত বুড়ি নি তে চকুর বুড়ি ওটা দিয়ে সাইডে সাইড দিতে আর বুকুর দুঃখা রুম বার করিয়া নিতে চাষারে এমনি কুকুরা বাড়ি ওলাই দিতে হয়। বলে আচ্ছা রে বাহ ঠিক আছে। বলে কোন দিন? বলে মঙ্গলবারে দিনগত রাইতিটা লাগবো হইয়া দরকা। ও যে মানুষের গিবত করে বা ক্ষতি করে, মুসলমানের অভ্যাস বেশি হারাপের কারণে মুসলমান ওটার কারণে দুঝকি হইবা। এর কারণে প্রসঙ্গটা আমি তুললাম ই এক ঘটনা দিয়া। এখন যেমনে এদিন তো মঙ্গলবারই রাইত, এখন খুব
তারা দরকা ইকানো বিছনার মাঝে আসেন বেটির কি হাল যে বেটা ঘুমাই দিতে গিয়া চকুর উঠি বুড়ি আর বুকুর রুম নিতা আর বেটারে এইবার হইয়া দিছেন এরকম চৌকা আপনার বউ অত বিগড়িছেন কইছেন যতবেল বলতো আপনার হলজিয়া খাইছেন অতবেল অন্তরে আই সারতান এখন বেটা তো বলে কোন দিন বলে আগামী মঙ্গলবারে আপনার ইটা খবর হইব মঙ্গলবারই বার যেমনি আইসে আবার লগে লগে বেটায় ওজন গলার গুতাম যা আসিল তা অলটি টাইট করি লাগাইয়া দিলাই উঠিছে আর বিছনার তলে তৈছেন ধরুকা তরোয়াল এখন আগে তরোয়ালের চোল আছিল তরোয়াল তৈছেন হহানো এখন বেটিয়ে তো গুম লাগবার সময় তো বেটিয়ে গলা তো যেমনি গুথামর ঠান মারেন বইচ নিয়ে বেড়ায় খাওয়া নেই দিয়ে উঠিছে এখন তো আর বেটিয়ে পারে না চকুর অন্য বুতা কুড়ে খান দিয়া লাগাইছে টানা এখন বেটাও জাগাইছে ইটা করতে করতে বেঁচে তুই গেছেন আর আখতা বুকুর রুমও যেমনে দিছে গেছিয়া বুঝছেন বুতা ইয়ে দিয়া খুর দি ঠান আর লগে লগে বেটা ভাই ও তো হয়ে গিয়ে কইছিল কইয়া খালি তো মারি লাইছে রে কইয়া শিখ দি মারছে তুলি সে তো রোয়াল দি বালা বেটার বউরে জানে মারি লাগছে মানুষে খবর হয়েছেন যেমনে ও বেঠির মা বাপে খবর হয়েছেন হিতায় দল বান্ধিয়ে ইয়া থানে দুনিয়াতে নে উঠাই লিছেন ই আলোতে দরকা মোটামুটি দরকা দয়া হক্কর ভিতরে কয়া অনেক মানুষ কোন হয়ে গেল কি তত্ত্বজ্ঞানী হলে তত্ত্ব লইয়া চাইয়া দেখতে দেখা যায় বিষয় কোনটাও নাই একমাত্র মাঝখানো ও যেন এক দুসাইয়া ইয়া শার্ট লাগাই দেওয়ার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বন্দার বান্দি অসংখ্য নষ্ট হয়ে গেল কি এর লাগি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কুরআন শরীফ ও আল্লাহ প্রমাণ করে দেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে যদি কোনো মানুষে ফিতনা একটা এরে দি লাগাই দিত আরে কোন হলে যে অপরাধ হইব আপনি আমি মুখ দিয়া যদি সামান্য এক কথা হইয়া ফিতনা সৃষ্টি করি কোন খারাপির চেয়েও দরকা আল্লাহর কাছে আরো মারাত্মক হয়ে যাইব কি কোনো মানুষে ফিতনা হাসিল করিলেওয়া ও ডরতনে যে মুসলমান বাঁচিয়া রইছেন এই দুজহর আযাব তনে বাঁচছেন ফা আম্মা মান তাগা ওয়া আসর আল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া যার মাঝে এই অভ্যাস রই গেছে এ মানুষ অবাধ্য বনি গেছে এর ঠিকানা আল্লাহ জাহান্নাম ফয়দা ঠিকানা দিয়া দিবা এ মানুষই আগুন তনে বাঁচত নাই ই আগুনের বাঁচার একমাত্র হাতিয়ারের নাম নেক আমল গিবত তনে বাঁচা হলুক সুবহানাল্লাহ এখন খুব প্রসঙ্গ আইল সাহাবায়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এখন রুটি সদকা করলে সোয়াব হইব না 100 রাকাত নফল নামাজ পড়লে সোয়াব বেশি হইব বলে না 100 রাকাত নফল নামাজ পড়লে যে সোয়াব পাইবা এর চেয়েও বেশি সোয়াব হয়ে যাব আল্লাহর কোনো বন্দা এখন রুটি কোনো গরিব তো দিলেইলে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ 100 রাকাত নফল নামাজ পড়লে সোয়াব বেশি হইব নিনা আল্লাহর কোনো বান্দায় যদি একটা গিবত ছাড়ি দেয় সোয়াব বেশি হইব আল্লাহর হাবিবে ফরমাইন 1000 রাকাত নফল নামাজ যে নামাজ 2 রাকাতে মানুষরে দুজখ তনে বাঁচাইব ওয়ালা মকবুল নামাজের সোয়াব 1000 রাকাত সোয়াব দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে তানে শান্তি রাখবা দুনিয়া আখিরাতে যদি কোনো মানুষে গিবত ছাড়ি দেয় জিগাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 1000 রাকাত নফল নামাজ পড়লে বেশি সওয়াব হইব নিনা আল্লাহর কোনো বন্দায় যদি জমিনের ভিতর পর্যন্ত কোনো মানুষে যদি দরকা কই ইচ্ছা ছাড়ি দে সওয়াব বেশি হইব আল্লাহর হাবিবে ফরমায় মানুষের মনের মাঝে কই ইচ্ছা আছে না নি কই ইচ্ছার মাঝে অন্তনে বারোই দিই মুগি গিয়া এনে গালো ছড়াইলিম অন্তনে বারোই দিই মুগি গিয়া আরো জনের ক্ষতি করিলিম অমুক জায়গায় যেই মুগি আস্তা বেটার গাছ বাগান হাঁটিলেম অমুক জায়গায় যেই মুগি যাওয়ার বাদে আস্তা আইলির ফেটনা হাঁটিয়া একবারে আমার অবাদি আনিলেইমু আর হেন অবাদি নিয়া বরি দিম এটা কই ইচ্ছা না নাই কই ইচ্ছা আগর এক যুগ আছিল নবী মুসা আলাইহিস সালাম নবী এই মুসা আলাইহিস সালাম নবী থাকা অবস্থায় তাইন আল্লাহর লগে গিয়া কুয়ে তুরর পাহাড় দরকা তাইন রোজা রাখেন আর রোজা রাখার বাদে মুখ দুর্গন্ধ হয় আর আল্লাহর দরবারও দরকা ও যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতে বেশি খুশবু ও হিসাবে দরকা রোজা রাখেন আগে আর এর বাদে তাইন যাইন যাওয়ার বাদখানো আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারও কি বাদসুয়াল করেন তখন তাইন আল্লাহর কাছে যাইতা নিয়ত আল্লাহর কাছে গেছেন মুসা আলাইহিস সালাম যাইবার কত বেটিয়ে গিয়ে বেরিয়ে লাগছে এক মহিলা আছিল এই মহিলায় বেরিয়া এমন এক পরিস্থিতি শুরু আরম্ভ হচ্ছে হয় আল্লাহর নবী
আস্থা দুনিয়ার সকল জিনিস আমি আল্লাহর ওয়াস্তায় দান হয়রাত করি, এরপরে দেই, কিন্তু আল্লাহ আমার গর্ব থেকে সন্তান মারছেন না, ওই না আমার ঘরে হুরুরটা হয় না, তখন আমি কিলা কিতা করতাম? আপনি তো আল্লাহর লগে দেখা ওরা যারা তে যাইন যান আল্লাহর লগে একটু জিগাইন যান চাই মর নাড়ো এখন হুরুরটা আসেন না, না কইলে তুই আর বিপদ হলাইলে গো মাইতে যাইমুন, আচ্ছা যাও। আল্লাহর দরবারে তো তাই গেছেন, আল্লাহর লগে মাত কথা মাতি আইতে সময় আল্লাহর গেছে হরা আল্লাহ আইতে সময় এক বেটিয়ে অত বেজ আল্লাহর অত মিনতি মান্তি করছে আল্লাহর বান্ধিয়ে আপনার কাছে খবর জানার লাগি হয়েছে যে বেটির ঘরে হুরুরটা আল্লাহ দিবা ইন্না ইত্যা নাই ওখান থেকে একটু হইয়া দিতা। আল্লাহ হইলে রে বাহ বেটির আমল কিতা বলে বেটি এমনি ধয় হাতে দান হয়ে রাত করে, এরপরে বিভিন্ন নমুনার দরকার বড় বালা মহিলা, কিন্তু এই অবস্থা বেটির ঘরে আওলাদ নাই বলে নাই তার মোটামুটি নাই, আল্লাহ না করে দিলা বলে তার এই বেটিরও সাইয়া দেখছি গর্ভত কোনো সন্তান জন্ম লইত নাই, বেটি তো বইয়া বাড়ছে আর এক দাঁড় নেই। মুসা আলাইহিস সালাম আইতে আর খবর লইত, আর হরতে দিন তাই বেটিয়ে দেয় আল্লাহ রাস্তায়। মুসা আলাইহিস সালাম আইতে ফটো উবা করে জিগায় আল্লাহর নবী আমার খবর খান কিতাব আপনি বলে গো আমি অকল খান মাথার বাদে আল্লাহর লগে মারছিলাম তোমার মূলেও তোমার নাড়ও নাইতে তোমার আল্লাহ ইত্যান্ত নেই, আমার কই তোমার ঘরে আর হইতো নাই, এদিন তো নে বেটি এক বেদূর হয়েছে কই আর এখন দিন আইল কা আল্লাহ করিম হইয়া হালি আমার বাড়ির খান্দা আইলে দাদি সে দাইয়া ঠেং গাড়ি গেলাই তুমি বলতে এমন ভেদুরা লাগছে বেটি যেগু যায় বিক্ষে ওরা লয় বটনি দা লইয়া দৌড়ো তুলে আর কোনো মানুষের দে না, আমি হইলে মিলে না আর আমি হালিত লইতাম। একদিন আল্লাহ রাব্বুল আলামিনে সারছইনি এক ফকির বেটা খালা হেই গাঠটা রাটা বেটা এগু আল্লাহর মায়ার মানুষ, এগু একদিন গেছে গিয়ার কয় আল্লাহ করিম আর বেটি লইছে আতো দা লইয়া দৌড়ো আর হইছে মারি তো কয় ভাই ইগু খিগুয়ে কত বড় বলা বলা চোখ বার করি চায় ইগু তো দেখি আর এমনি অষ্ট গাঠটার লাগাল এগুলো কুস্তি হরিয়া ভরে আইতাম নাই, তো এখন কিতা করা যায় সামনে গিয়া করছে। ও টাইমে আল্লাহরও মেহরবানি বেটিরে বেটায় জিগায় ফকির বেটায় বেটি ইতা রকছে না তুই বলে আমি কিতা করি আর বলে তুই দেশ না নে আল্লাহর বলে আমি আল্লাহর রাস্তায় ইতাম কি ওর কিন্তু আল্লাহর রাস্তায় দেওয়ার কোনো ব্যাপার নাই, আমি কোনটা হইলে মিলে না আর আমার হুরুরতাও নাই আর আমি হালি দিলেইতাম আল্লাহ রাস্তায় ও চাই আর ঠ্যাং কাটি গেলাইতাম বলে মাই গো মারিস আর সাইজ তোর আল্লাহর দুই আমার ভাবান মারবে ফাওয়ান হাঁটিস না এখন শর্ত হইল বেটি আল্লাহ দিবানে হলজা জ্বলি যায় আর কি হেঁটোর উপর যন্ত্রণায় তাহলে মরে কোনটা দেশ না বলিয়ে দিব না বেটি আল্লাহ মাতিস না হইয়া যেমনে আরম্ভ করছে বেটিয়ে কই রে মনে তো কোনো বেটায় কইছে নিছিন না তে ধর আল্লাহ আল্লাহ রুটি আছে তে দরদে বাবা তুই খা কি খাইব খাইও হাত তুলছি আর তুলিয়া কয় আল্লাহ আমি ফেট বুকা মানুষে খাইছি বা খাইয়া তুমি আল্লাহর কাছে হাত তুলছি, আল্লাহ তোমার বান্ধি হয়ে গু হুরুর তার লাগি বড় কষ্ট করে আর বড় আঁকে তোমার বন্ধা হিসেবে যদি আমি রুটি খাই আর তোমার বন্ধা হিসেবে তোমার কাছে হাত উঠাই তুমি আল্লাহ তোমার বান্দির আওলাদ না দিয়া তুমি আমার হাত ফিরাইও না বড় সুবহানাল্লাহ। সেমনে বেটায় দোয়া করছে বেটিয়ে দেখি রয়েছে হয় হেরাই নি রে ই বেটায় তো আল্লাহর কাছে হইস খাইয়া হইয়া চকু বয় পানি বলার একটু বাঁধানো উঠি আর ইয়া হয় মাই গো তাকে আর একটা দে বলে দৌড় দে বাবা আর একটা খা এক করে 7 রুটি খাইছে আর 7বার হাত উঠাইছে আল্লাহর দরবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ই বেটার দোয়া গ্রান্ট হয়ে গেছে বড় সুবহানাল্লাহ। হাদিস শরীফও আছে উদউনি ইয়া কোরআন শরীফও আছে উদউনি আস্তাজিব লাকুম, হাদিস শরীফও আছে বিভিন্ন নমুনা দোয়াও মাখফুল এবাদতর মগজই লগি দোয়া আর আল্লাহ কইয়া দিন কিতা ফাজকুরুনি আজকুরকুম বন্দারে তুমি আমার জিকির করো আমিও তোমার জিকির করি, বন্দায় আল্লাহর জিকির জবার করবা আল্লাহ লগে লগে উল্টা বন্দার জিকির করে অনুসরণ করে ও যেমনে দোয়া করি তো গেছে কি কতদিন গোটইয়া যাওয়ার বাদখানে না আল্লাহরও মেহরবানি বেটি করে হুরুরতে একু হইও গেছে গিয়া এখন ও হুরুরটা হইয়া এমনি কোনো রকম দরকা ও ওগু 40 দিন বাড়িতে আরবার আর ওগু ইয়া মাবুদ উঠে হাত হয়ে গেছে বড় সুবহানাল্লাহ। এখন তো ই এলাকার মানুষ যায় বিগড়িও বেটিয়ে আগে আসিল তান বক্ত এখন ই বেটিয়ে এখন টানে গিয়া কয় দেখছো
তা হুদাহুদি কুয়ে তোর ভালো উড়ো তাই যাই নই না আর তাই চৌটা নবী ফলকানা হজবিল্লা এই মিজামাত মতন মনে হয় হুদাহুদি হইন হইয়া অহান অহান হইন তাই নহইলে আল্লাহর লগে ডাইরেক্ট মাতিস হইন আমার হুরুরতা মুরুরতা নাই আমার নাড়ও নাই তে এখন এগুবালা হয়ে গেল কি নাড়ও নাই এখন হাত কইলা অত গই গুণ জেগা হইলা এখন লাগছে বেটিয়ে বেদুরা লাগছে লাগিয়ার আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা আরম্ভ হচ্ছে বহুত উন্মত হল ফিসকি ফিসকি যারা কি আল্লাহর নবীর বাদি একবারে সারা মানুষ একেবারে ধরুকা বিরোধিতা শুরু আরম্ভ করছেন আল্লাহর দরবারও আল্লাহর নবী গেলাইতে গিয়া জিগাইলা বারে এলাহি তুমি আল্লাহ কইছো আর আমি কইছি এখন ও বেটির করো আল্লাহ সাতগু ফুয়া হয়ে গেছেন কি এখন দেখতে দেখা যায় আমার কথা মানে না সুতরাং আমার বিরোধিতা আরম্ভ করছে আমারে তো ই দেশ ত্যাগ করি অন্য জায়গায় যাওয়া লাগবো না হইলে আমি বাঁচবার কোনো উপায় আর নাই আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিলা কইলা নবী চিন্তা করিও না তুমি আমার জানে টানে দেওয়া কিছু গুস্তর মসনবী শরীফ এইটার ঘটনা উল্লেখ আছে বলে কিছু গুস্ত ভারতে আনি দেও চাই অথবা হলজিয়া খেরুর ভারতে এখন তাইন গিয়া যেমনে জিকানি আরম্ভ করছেন বলে খেরুর গুস্তা দিতে দেওয়ানি এখন গিয়া জিকার আল্লাহ কইছেন দেওয়া আল্লাহ মানুষের অন্তরের খলজিয়া খান চাইরা এমন মানুষ আছে নেখেও তাকে দিতে তোলা গোস্ত অথবা কলিজা দেও এখন একদাক বেদুরা লাগছেন লাগিয়া উঠে বলে ও দেখছো নিরে আরো ফিরকাও আর করছেন তাই এখন তুমি কলজা দিলাতে মানুষ মরি গেছো কি এখন যত গিয়ে খালি টান হতা উনি কলজা দিবা উবাতনে হরি হরি মরবাই ও লাগাইছে আরো মানুষ বিগড়ে আরম্ভ হয়েছে মানুষ বিগড়িতে বিগড়িতে তার বিরোধিতা শুরু আরম্ভ করছে এমন টাইমে মাহবুদ আল্লাহর দরবারও গিয়া জিকাইন পরওয়ারদিগারে আলম গিয়া উঠিতা ও সময় কুয়েতুরর পাড়র লামাহানো খালা গাঠা এক বেটা দাড়ি মুছ লাগাইল এরপরে দরুকা ফাগলোর মতো বাত বেটায় খালি আল্লাহু আল্লাহু জিকির করতে আসে তখন লগে লগে গিয়া আল্লাহর নবীরে দেখিয়া সালাম করলো তা সালাম করার লগে জিগাইলা আপনি আল্লাহর নবী অত বেউস হইলা কেন বলে রে বা মাতিও না আল্লাহর দরবার আল্লাহ কইয়া দিছিলাম সামান্য গোস্ত অথবা খেরুর কলজা মিলেনি আমি খোয়ার বাদে এখন আমার বিরোধিতা শুরু আরম্ভ করে দিছেন এখন আমি আইসি আল্লাহর কাছে জিগাইবার লাগি বলে কমলা লাগি গেছে নিমিতে আপনারে আল্লাহ কইয়া দিছই না আর আপনি বুঝি অত বেড়ে ওবাই আউকা আল্লাহর নবী একটু ওবাই আউকা নৌকুক বেড়ার এমনি দাঁড় হয়ে রয়েছে মারছে তুলি টান মারিয়া খলজা হারিয়া হয় ওই নৌকা খলজা আমার মাবুদরে দিল ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও ডাইরেক্ট গিয়া হাজির হইন ওর বাঁধানো গিয়া জিগাইন পরওয়ারদিগারে আলম সারা জাহান ঘুরিলাম কিন্তু এর ভিতরে কোনো মানুষে খেরুর কলজা দিল না পাড়র লামাতে মানুষ বই রইছে পাগল ও মানুষটাই কলজা দিয়া সাহায্য করছে আল্লাহ তুমি আল্লাহ কবুল করো আর আমার তো কৌমর মানুষে আমার বিরোধিতা আরম্ভ করছেন মারিও লইবা এখন আমি বাঁচতাম গিলা এর ফয়সলা দেও বলে ও নবী তুমি যেন এখন বেদুর হয়ে গেছো কি যে মহিলা সম্বন্ধে তুমি প্রশ্ন করছিলে এই মহিলার ব্যাপারে আমি আলোচনা করতাম এই মহিলা সম্বন্ধে আমি এই ফয়সলা আমি দিয়া দেই কিতা হইতা কেতে নাই না তাই নাইলে কি দইল আইলু কাদিন জানাজানি তো ইনশাআল্লাহ কইলুকা প্রধান অতিথি মহোদয় রবির বাজার আইছে আমি তো আমার গাঁৱৰ মানুষ তান ওয়াজ আমরা শুনমু আরো বাকি আমরা উপকৃত হইমু আমি এক প্রসঙ্গে হাদিসের এক টুকরা আইছে গতিকে উপমা দিতে গিয়ে এইখান মারতে হর আর যে আলোচনা করছি ফা আম্মা মান তোয়াগা ওয়াসার আল হায়াত দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া এটার ব্যাখ্যা দিতে গেলে এক ফজরের আগ পর্যন্ত এইগুর ব্যাখ্যা সমাধান হইতো না বুঝছেন নি তো আমি তো ধারাবাহিক আলোচনা করি আর আল্লাহ তৌফিক দিত হোক আমিন দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন পরওয়ারদিগার আমার গাঁও দেশের মানুষে আমারে বহিষ্কার করি দেরা আমার ফয়সালা আপনি দিয়া দেউকা আপনি নকইয়া দিলা ই বেটির গর আওলাদ নাইতে এখন বেটির গর সাতকু হইল খেনে ও আল্লাহ ডাকিয়া কইলা ওবা নবী
তোমারে এত বড় স্পেশাল পাওয়ার দিছি রে বা আমি তোমার আতর মাঝে লাঠি একটা দিছিলাম, তুমি যেমনে লাঠি পানির মাঝে হলাইছিল লগে লগে দরিয়া বা ফত হয়ে গেছে কি ই ক্ষমতা দিছিলাম নিলে না বলে দিছে। বলে ও লাঠির মাঝে এমন এক জিনিস আছিল, লাঠি যেমনে তুমি সাড়ার কথা মাটিত কইছিলাম লগে লগে আজাগর হাফ হইয়া এগু দৌড়ে উঠিছিল। বিধর্মী কাফির হলোর সামনে দিয়ে যেমনে রওয়ানা দিছে, ফেরাউনের গুরুর যত মানুষ আসলা এগিয়ে আর গুর খালি খাইল রে হাফে হইয়া দৌড়ে উঠিছিল। এগিয়ে আর গিয়ে ভাড়া মারি দেন এগিয়ে আর গুর ফাওয়ার তলে হড়িয়া এদিন 50,000 মানুষ তারার মারিও লেচ্ছেন। এদিন হইল কি মুসা আলাইহিস সালামর কওমর ঈদের দিন আছিল। বলুকা সুবহানাল্লাহ। আমি কেন করছিলাম না বলে করছে বলে আজ পর্যন্ত কোনো মানুষে পারছে নি আজরাইল আমার লগে হকলর জান একেবারে দরগা সিতুর জান হয়ে যায় কি, একবারে দুর্বল হয়ে যায় কি, এক ভয়ে মানুষ আতঙ্কিত থাকে। আমি আল্লাহ তোমার আতর মাঝে এমন বরকত দিছি হয়েছি বলে আজরাইল আইলে মারবা খান করাবায় সর, তুমি সরল লগে আজরাইলর চোখ বার করে হলাই দিছ, আজরাইল পর্যন্ত তোমার কাছে আতঙ্কিত। এটা দিছিলাম না বলে জিয়া দিছে। বুখারী শরীফ হাদিস এটা আছে। বলে এত যদি স্পেশাল পাওয়ার দিলাম তোমার কলজা আছিল না নি আমার দোস্ত। ও ফটো যে বেটায় ফাড় লামাত পাইয়া আল্লাহ আল্লাহ জফের ই বেটা তো আমার বন্ধা। ও বেটা ও গেছিল গিয়া ও বেটির বাড়িতে দিন পেটের বুকর নাই আত উঠাইছে আর কইছে আল্লাহ তুমি এগুয়া ওলাদ দেও, আরো রুটি খাইছে আল্লাহ দেও। আমার যে রুর খুঁটা যে একটা আছিল স্টকিং রুম আলমে আরোয়া, ও টাইমে পছন্দ করি করি এক রুটি খায় আর একবারে রুর খুঁটা ভাই হাত হারায়। আমি আল্লাহ আমার দুস্তরে না দিয়া পারছি না। পড়ুকা সুবহানাল্লাহ। এই মানুষের 7 মার 7 রুটি খাইয়া মাবুদ আল্লাহর দরবার হাত উঠাইয়া চাওয়ার কারণে আমি আল্লাহ 7 রুটির বিনিময়ে 7 আওলাদ দিয়া দিছি। মূলত এই মহিলার ঘরে কোনো সন্তান জন্ম লওয়ার কথা আছিল না। বলে আয় পরওয়ারদিগারে আলম আপনার শান আমি বুধ হইলাম। ও তাই নাইয়া শেষ পর্যন্ত জানাইয়া দিয়া দিলা যেন ওমলা আসিল নি ঘটনা বলে ও এরপরে শেষ পর্যন্ত মানুষে বুধও হইল আর নবী মুসা আলাইহিস সালামের উপরে আরো ইমান মানুষের মজবুত হওয়া আরম্ভ হইল। পড়ুকা সুবহানাল্লাহ। রুটি একটা খাওয়া এক মানুষে আরো মানুষে আইয়া আত ফাতিছে হতার বাদে আমরা গাঁও দেশের মানুষে ফকির আইলে দৌড়াইয়া বিদায় করিতে। তো 3 মানুষের আল্লাহ পরীক্ষা করেন আরো এক হাদিস শরীফ না হইয়া পারি না। এক আল্লাহ মানুষের ধন সম্পদ দিয়া পরীক্ষা করে, মানুষের ধন দেন দিতে পরীক্ষা করে। 3 ব্যক্তি, একজন আছিল আস্থা গা ফসা কুষ্ঠ বেমারি হাদিস শরীফের আয়াত, আরো মানুষ আছিল টাকি বেমারি থালু চুলা আর খাজুইতে ইবাই দিয়ে এমনি যে মাসি একেবারে দরকার ইয়েও হরিয়া আর সাটা বাড়াইছে খাজুইতে পারে রদিতে বাড়াইতে পারে না আর মাথার যন্ত্রণা টিকতে পারে না, এইগুলো টাকি বেমারি। আর আরো বেমারি হইল কি দরকা অন্ধ এক ব্যক্তি। তারা 3 জন পরীক্ষা করার লাগি আল্লাহ সাল্লা আল্লাহ ফিরিস্তে এখন হটাইছেন, হটাইয়ে দিয়া হয়েছেন 3 জন মানুষের দেখিয়া আছে। ফিরিস্তা গেছেন যে ব্যক্তি হইল কি ফসা বেমারির কুষ্ঠ রোগী তান খান্দাত যাওয়ার বাদ গিয়া জিগাইলারে বাবা তোমার ই অবস্থা এখানে মানুষ খান্দাত নে বেটা ওবাই রওনা দিছেন আর মানুষ দৌড়ি দৌড়ি ওবাই হররা কি জানি গা তথা হাসি যায় গিয়া জিগাইল ফিরিস্তায় জিগাইলা তোমার ই অবস্থা এনে বলে আমিও বেমারে ভুক্তভোগী আমার লাগে দোয়া করুক। আমার বেমার খান আল্লাহ কমাইলি তো আর আল্লাহ ফানা দিত, আমি কোনো মানুষের খান্দাত কি বইতাম পারি না, সমাজও বইতাম পারি না, আর বড় কষ্ট আরাম সারা শরীর হসাদ যন্ত্রণা দায় আমি ঠিকতাম পারি আর না। ও অবস্থা ক্যান্সার রোগী তো আরো মারাত্মক কুষ্ঠ রোগ আছিল বলে তেচ্ছা ফিরিস্তায় গেছেন গিয়ে হইলা বেটার খান্দা তুবাইতে বেটা সালাম দিলা দেওয়ার বাদ হানো জিগাইলা রে বা তোমারে মোলা বেমার কিতা বলে আমি ওলা হটিন রোগে রোগা আক্রান্ত আমার লাগি দোয়া হরুকা আল্লাহ আমার বেমার খান চাহ আপনার দোয়াই নি কিবা শিফা হয়েছে কি পারে বলে রে বা দেখি উবাই হইয়া তাই না আল্লাহর নাম লইয়া গাত যেমনে হাত দি মুছিলা লগে লগে ই কুষ্ঠ বেমারির ফসা বেমারির বেমার কমি গেল। পড়ুকা সুবহানাল্লাহ। তো ফসা বেমারির ফসা কমি যাওয়ার লগে লগে জিগাইলা রে বা এখন ফসা তো তোমার বেমার কমি গেছে গিয়া তুমি খাইবাই কিলা বলে আপনি আমার লাগে দোয়া করেন না নেকুন তা বলে আমি আল্লাহর কাছে কইলে হইব ফসা যাতে কমি গেছে গিয়া আল্লাহ দিবা নে তোমারে গাবি নে কইলা খিতা লাগে বলে আমার একটা উট দেন না নে
হয়তো আমি উঠো দুধও খাইলাম, বাচ্চা কাচ্চাই নইল বাড়লো, আর আমি আপনার লাগে দোয়া করবো। উঠোর কথা যেমনে হয়েছে হইতেও গাবি নে উঠ ফিরিস্তা এনে দিলা হইলা তুমি দেখিও মতির আল্লাহর ইয়াদ হরিও, আল্লাহর গুলামির হয়ে তাকিও, আর দান হয়রাত করিও, সদগা হয়রাত করিও, বরকত আল্লাহ তোমারে দিবা। আর নেক পথে চলিও, বাদ হতে যাইও না। যেমনেই কান হইলেও হয়েছে তাই তনে গেলা গিয়া, বেটাও ভালো হয়ে গেল কি উঠুলি বেটার এমন উঠ হওয়া আরম্ভ হয়েছে, এখন মাঠে ময়দানে জায়গার না উঠোর ইন্তনে রানা দিছেন। আরো এক বেটা, এই বেটা হইলো ঠাকি বেমারি গেছেন হিগুর খান্দা চাইতে ওখান খিতে হয়েছে বা ইটা মাথা আসার ওখানে বলে আর মাথা না আসতা আমার জানে সহ্য না, বড় কষ্ট ভাইয়া। ও ফিরিস্তায় মাথা তার দিয়া দোয়া হল্লা, লগে লগে তার মাথা ভালো হয়ে গেল গিয়া, শরীর ওজেন শান্তি হইল। জিগাইল ফিরিস্তায় জিগাইলে বলে তোমার খানির ব্যবস্থা কিতা, বলে যদি একটা গরু হইত, বলে আচ্ছা ঠিক আছে আমি দোয়া করি, আর তোমারে দেরাম গরু একটা গাবিন গুয়া গাইয়ে গু আনি দিয়া দিলা, হইলে তুমি দুধ খাইও আর আল্লাহরে ইয়াদ করিও, সাইও মানুষের লগে জুলুম অত্যাচার দুর্ব্যবহার করবাই, নেক পথে জীবন চালাইও। মা ই বেটার এখন গরু হইতে হইতে আস্থা এখন দেখা যায় সবচেয়ে বড় দরকার ই বেটাও ধনী। এখন রয়েছে এক অন্ধ, তার জীবনের চকুর চৌক নাই, পুরা অন্ধ। এখনো অন্ধর খান্দাত গেছে, ও অন্ধ খান্দা আরম্ভ করছে আর হয় আল্লাহ পরবর্তীকারে আলম, জীবনে আমার বাবার মুখ দেখলাম না, মার মুখও দেখলাম না পরবর্তীকার, কিন্তু ও খেয়ে আইলা বলে কিত হয়েছে বা তোমার, বলে আমি আমার চৌক নাই রে বা জীবনেও নাই, আমার লাগি দোয়া করুকা। আল্লাহর কি মেহরবানি, ফিরিস্তায় চকু ইবা চৌক নাইও বুঝা যার গা তৈরি রয়েছে। এখন ঠিক তদ্রূপ ভাবে তাই নাত দিলা বিসমিল্লাহ করি, এখন দেখা যায় ওজন তুলা ফত আছিল ভাগে দিয়া, এখন দেখা যায় বেটার চকুর স্পেশিয়াল পাওয়ার ইয়া বেটা এখন দেখা ধরছে। পড়ুকা সুবহানাল্লাহ। বেটায় দেখিয়া হয় রে বা আমার জীবনে সবচেয়ে বড় নেয়ামত হইল আমি যেন মানুষের চেহারা ছবি দেখছি আর শুনতাম পারি আর দেখতাম পারি আর। বলে তে ঠিক আছে তুমি খাইবাই গিলা, বলে আমার কোনটার দরকার নাই, যদি একটা যদি ছাগলর হন্যা হইত গিয়া তাহলে আমি ও ছাগলটারে লইয়া ছাগলর দুধ খাইলাম মনে আর চড়াইলাম মনে, আল্লাহ যা দিন জীবন যাপন করলাম মানে আমার এর চেয়ে বেশি দরকার নাই। ও ফিরিস্তায় দোয়া করলা, পেটার বেমারও কমি গেল, চকুবাই ফোর হয়ে গেল, গাভিন এক সাগিয়ে আনি দিলা, সাগিয়ে এখন কো বাচ্চা দিতে দিতে এখন কো আস্তা ই দরকার ই সারা পড়ছে গেছে। কতদিন বাদে এরা তো এখন বড় বড় ধনী, এরার খান্দাত আল্লাহ ফাটাই দিয়েলাম, ও বা ফিরিস্তা আমি আল্লাহ তারারে সম্পদ দিছিলাম, এখন একটু পরীক্ষা করিয়া ওগে তিনজনের অবস্থাটা কিলা। বলে কিতাব পরীক্ষা, বলে গিয়া দেখিও চাই পয়লা গেছলা কুষ্ঠ রুগীর গেছে গিয়া জিকেইও কিতাব, কুষ্ঠ রুগীর খান্দাত গেছেন, যাওয়ার বাদে ফিরিস্তারে আল্লাহ পরীক্ষার লাগি ফাটাই লইছেন, যাওয়ার বাদখানো থাইন গিয়া পয়লা সালাম দিছে। তো যেমনে সালাম দিলেইছেন একটা উঠ দিলেইতে আমি ও উঠটা ছড়িয়ে আমার বাড়ি এখানো গেলাম গিয়ে আর আমি উপকৃত হইলাম মনে। ও উঠি বেটায় উঠিয়া হয় ও গালিয়ার হয় উঙ্গা ফখরার ফখরা কুয়ারে মানুষে এখন বাগে দেন না, ধরো কি আর 1-1.5 খাম বা 1 টাকাও দেন না, আর তুই এই তোরে উঠ দিলেই তো আমি খিজাত ফকির দে হইয়া আর এই বেটারে দৌড়ো কুদাইয়া গালি দুলিয়া এইগুলো বিদায় হচ্ছে। এখন ইলা অপমান অপদস্থ হরিয়া এখন তুই খিজাত ফকির এইস তোরে দিলেই ভাল লাগি, আর তোরে না দিলে হইতো না, এমন খিজাত ফকির তুই এইস হইয়া যেমন খুব কটাক্ষ হররা ও টাইমে ও ফিরিস্তায় উঠে হইলে আমার চিনচ নিবা তুমি, তুই তোরে আবার চিন্তাও কিতা রে খানোর ফহরা তুই হান্তনে আইসত। বলে তুমি যে সময় রে বা তুমি যে সময় সারা শরীর ফসা আছিল, ফতর খান্দা তুবাইতে মানুষে দেখলে তোমারে বাগিতা, ও টাইমে আমি আইয়া তোমার গা হাত দিছিলাম, দোয়া চাইছিলাম, আল্লাহর কাছে কইছিলাম, এর বাদে গাবিন একটা দরগি উঠ আমি আনিয়া দিছিলাম, আইস তুমি সম্পদর মালিক হইছো, আইস তুই আমারে বড় বেজ্জত করলে, হয়তো আমার ফৌর দাদার আমলর দাদা ফৌর দাদার আমলর সম্পদ তুমি দিতাই কিতা না দিতাই কিতা হইয়া অপমান করিলা। ফিরিস্তায় দোয়া করি গে লাগিয়া যেমনে দোয়া করছেন লগে লগে আবার বাদর দিন তনে সকলতাম মরিয়া সাফ সাফ হইয়া সব ধ্বংস হয়ে গেল। পড়ুক আস্তাগফিরুল্লাহ। আপনারা মেহমান তশরিফ আনিলেছেন, দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই তাই সামান্য সময় রেস্ট করিয়া প্রধান অতিথি মহোদয় এটা তকবীর দিলে ওকে, নারে তকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, নারে তকবীর। মাশাআল্লাহ, আপনারা সামনে যথাসময়ে তাই উপস্থিত হইবা। আমিও ঘটনাটা উল্লেখ করি, দূরেই তো নিয়ে আইসই, কিছু নাস্তা নাস্তা হরিয়া আইও কাটেন, ঠিক আছে না নি? তো আল্লাহ কবুল করুক। আমি আপনারা খেদমতো তুলা ওখান তার তুলছি যে জায়গা তখন তার না ফুরিয়ে হয় না। তো কুষ্ঠ রোগী যেই নাসলা, কুষ্ঠ রোগীর লাগি বদুয়া হরি গেলা কি ফিরিস্তায় বাদর দিন তো ধরুকা আরবার টানো যেন যা আসলা উট উট মরিয়া কঠিন রোগ আরবার আরম্ভ হইয়া কলতা শেষ আরবার জেলার হলা ফিরিস্তারে ফাটাইলা যাও সাই এখন কু গিয়া টাকি বেমারি অগুর খান্দাত হি বেটা হয়েছে ধরুকা আল্লাহ সম্পদ দিলে তো এগুর জহাত আদায় করা লাগে না নি। এখন জহাত মানুষে জরিমানা মনে করব, খেয়ামতর আলামত হইল মানুষে জহাতরে জরিমানা মনে করিয়া এই সমস্ত মানুষে ধরুকা ধ্বংস হয়ে যাব কি ও যেন জহাত জরিমানা মনে করিয়া হে চলার কারণে হে ক্ষতিগ্রস্ত। টাকি বেমারিরও ধরুকা অনেক গরু আছিল, তার গরুরও হলতা নষ্ট পড়ুক আস্তাগফিরুল্লাহ। এখন গরু হলতা তো নষ্ট হয়ে গেছে কি গরু মরি গেছেন গিয়া, এরপরে ধরুকা তার কাছে যাওয়ার বাদে হইলে আমি বড় বিপদও পড়ছি, আল্লাহর রাস্তায় আমারে সাহায্য করো। এবারটা ভাই তুমি আইসো নি সাহায্য খিতাইন তাই বলে একটা গরু দিলাও, বলে ইজাত ইজাত ফকির বেটা আস্তা গরু ইনতে কি তুই মানুষে হাত পাতলে চাউলে আমুর দে টেকা একটা দে হে গরু ইনতে গিয়ে আস্তা হইয়া এই বেটারে ইজ্জত করিয়া বলে আমারে সিঞ্চন আনি রে বা তোমার লাগিনো আমি দোয়া করছিলাম, বলে দোয়া হড্ডার করার হড্ডা হইয়া আরো বেজ্জত করে দিল। ও তাই হইলে আল্লাহ তোমার বন্ধারে পরীক্ষা লাই হঠাই গিয়ে আমারে বড় খুদাই দেয় রে আল্লাহ, বলে তে তো জেলার ওলা হরি দেরাম ও বাদর দিন তো নে ধরুকা আরবার তার হাউজ আরম্ভ হয়েছে, এরপরে চুলুল ভরিয়ে একেবারে দেখা যায় মুড়া মুখে হয়ে রয়েছে আসা নাইনি। বলে এর বাদে ধরুকা তার ফুরান রোগে হে রোগ আক্রান্ত হয়ে গেল। বাদর দিনের ফাংশন হইল কি তা ও লগে লগে গেছেন কি অন্ধ বেটার খান্দার, হি বেটার খান্দার যাইবার আগে হি বেটায় যেমনে দেশে মুরব্বী মানুষ আর আবহাওয়া তনে উঠিয়া আসসালামু আলাইকুম যেমনে কইছেন আসসালামু আলাইকুম, সালামর জবাব তাইন দেন। আর সালামর জবাব দেওয়ার লগে লগে জিগাইলা আপনি আর গেছে আমি আইলাম আগে দিতাম আসিল সালাম আপনি দেখি দিলাইলা, বলে হায় রে হায় আমারে সাইন জান আপনি ইটা হইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্দা হিসাবে দুনিয়াত বড় লাঞ্ছিত মানুষ আসলাম, আমার চোখ নাই, যার ফলে রাস্তার খান্দাত বইয়া আল্লাহু 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 হইয়া আমি খান দিতাম। এমন টাইমে কইতাম খাইবার নাই আটবার নাই বইবার নাই, মানুষে নিয়ে আমারে বইয়া রাখতো। ও সারাটা দিন হাত পাতিতাম আর আল্লাহ আল্লাহ জপতাম, মানুষ দেখতাম না, খাইবার ব্যবস্থা আছিল না, মানুষের সামান্য টেকা আটানা পয়সা দিত ওগুন দিয়ে আমি খাইতাম আনতাম। আমার মাবুদ আল্লাহ আমার চক্কর জ্যোতি বাড়াইয়া দিসলা, আমি একজন ফতর বিকারি রে আল্লাহ সম্পদশালী বানাইয়া দিছেন। আপনার মতো মানুষ আল্লাহর দেওয়া এক নেয়ামত দেখি আর বড় সুন্দর মানুষ, আপনার সালাম দিতে আমার কলিজা বড় শান্তি দেখিয়ে আমার মনে বড় খুশি লাগছে। আউকা তাড়াতাড়ি হইয়া তারা আল্লাহর বন্দায় লইয়া গিয়া তানে মেহমানদারিত বুয়াইছেন। পড়ুকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিস হইল আতইমুল জাইয়া ওয়া উদুল মারিদ ওয়া ফাকুল আনি, যে ব্যক্তি তিন গুরু মানুষের আতইমুল জাইয়া রাসূলুল্লাহ ফরমাইন ক্ষুধার্ত মানুষের দেখলে তুমি খাবাও, ওয়াউদুল মারিদ বেমারি মানুষ দেখলে এই বেমারির তুমি সেবা করো, ও ফাকুল আনি আর ঋণর দায় আবদ্ধ হয়ে গেছে মানুষ মুক্তি পান না, তারে কখলে মিলিয়া কষ্ট করিয়া তারে এই ঋণ মুক্ত করার লাগে কিছু সাহায্য সহযোগিতা যদি করিলেইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের গেছে এই মানুষ ফরেজগার, আল্লাহর গেছে এই মানুষও সম্মানী হয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। ঋণর দায় আবদ্ধ মানুষের মুক্তি দিতা। আপনি খানি বইছে খানি হলে হয়তো বাগে দেয়নি পারেননি খাবাইতা ওইটা নাই। আল্লাহ কোটি টাকার সম্পত্তি দিলে হয়তো অর্থ নাই, আর আল্লাহ গরিব একজন তাকাইতে দেখবা বড় খাবাই লেছেন। তখন এক হাদিস শরীফ আছে, আমি আরি সময় কই সুলাইমান আলাইহিস সালাম নবী আসলা তাইন আল্লাহর কাছে কইলে আল্লাহ আমারে খাবাও, তুমি খাবাও।
আমারে দিছো সম্পদর মালিক দিছো, আমারে খাবার আয়ো সালাইরে আয়ো, আমি এখন কো নিয়ত করিয়া আমারে বাদশাহীও দিলে নবুয়তিও দিলে, তে আমি এখান জিনিস দেও না নেরে আল্লাহ বলে খিতা বলে আমি তোমার সৃষ্টি জগতের অলরে এখান নখ খাবাই দিতাম, এখান দিন খাবাই দিতাম। আল্লাহ এখন ইটা গীতা মাতো আমি হইলাম কি রিজেক দাতা, আর তুমি হবাই লিবা ইজাত খিজাত মাত মাতো তুমি বার্তাই নাই রে ভাই, ইটা অত বড় চিন্তা করিলাম নাই বলে আল্লাহ দেও না নেই, আমার তো বাদশাহী হচ্ছ নবুয়তি হচ্ছ, তে আর পারলে হবাইলো আল্লাহ রে বেউস করি বলাইছেন তাই না আমি হবাইতাম বলে তে হবাইলো অঙ্ক হাবানির লাগি তাই প্রস্তুতি নিছেন। ইটা হাজার হাজার দরকা উট, এরপরে গরু মহিষ দুম্বা যা আছিল হলতা যোগার যন্ত্র করিয়া চাইছিল খাবাইলো। ইটা খানির ইন্তজাম করার বাদখানো তাই নিজে তখ্তর উপরে উঠিয়া আর বাতাসের উপরে হইল তান সিংহাসন, সিংহাসনও উঠিয়া চাইয়া দেখেন ইটা আপনার ও যে বড় বড় আপনার ও যে বৃন্দারানীর দিঘি তেনে বড় হইল আপনার ডেগ হল, ইটা জিনজিন্নাত যেটা আসলা ওথায় বানাইলো হয়েছে না, আপ্যায়নের ব্যবস্থা হয়েছে দেখি কি হয় না সবর হয়েছিল। হঠাৎ করি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর হুকুম হয়ে গেল হইলাতে এবং কিলা দাওয়াতও হয়ে গেছে কি অকল মুখ দিন খাইতে আইয়া ইয়া মাহবুদ যেমনে খানিত কি বইছে খানিত বয়ার বা খানিত বইবার আখ্যানো হঠাৎ করি আইছে দরিয়াতো নে জানোয়ার হে আইয়া আরে হয় আল্লাহ নবী আমি হলর আগে আইছি আমারে খাবাউকা খলজা চলি আর কি ফেটর করতাই ওয়াদা করছিলাম আরও আইতাম আপনিও দাওয়াত দিছিলাম এল্লাই পালন করার লাগে আমারে খাবাইলুক। তোমার গোষ্ঠী বিরাদর তোমরার জাতি তো আস্থা সাগরও বহুতটা আছে, তো সকল একলগে খাইলে মনে করলাম এক জাত শেষ হয়ে গেল বলে দেই নাতে যাইম কি আমি আপনার ইনো দাওয়াত রক্ষা করছি আইছি দেখা করলেছি আমার সাগরও আল্লাহ রিজেক যাও মারছইন আমি আমার খাইমু ওইলে দেউকা নাইলে ধরাম কি আমি কয়েন খাম নাই রিবা ফেলা ফিরাইয়া দিও না দেহ চাইতারে এমন খানিত বইছে আর যা আসিল হলতা দেই না এমনি খালি উতাইয়া খানি শুরু আরম্ভ করে সারা সৃষ্টিগুলোর হলে যেটা খাইতা একলাই গিয়ে খাইয়া হুদা করি রয়েছে। এখন দেখতে দেখা যায় খালি শুরু হয়ে রয়েছে গরম পানি দিয়া ডেক দইয়া খালি কয় দেহতে খালি কয় দেহতে এখন খালি দেই না হে খালি খায় খাইতে খাইতে একবারে হুদা করি বলেছে দৌড়ি গিয়া আল্লাহ নবীরে গিয়া হলে উঠি কইন আল্লাহ নবী আমরা দায়িত্ব দিছিলে এখন কোনটাও নাই হলে এটা খাইতে এলাম মারিচ্ছে কেউ তার হুসেন না দৌড়ে ইয়া জিগাইলা বলে খিতাবা আর কেমন বাকি রয়েছে তুমি কেমন খাইছো বলে আল্লাহর নবী আল্লাহ আমারে এমন খানি হবাই লই যে প্রত্যেক দিন আমি 3 লুকমা 3 গ্রাস 3 খামড় খাই, আপনি যা খাবাইছেন ও প্রত্যেক দিন আল্লাহ যা খাবাইন এর মাজর 3 অংশের 1 অংশ খাবাইছেন আর 2 অংশ ফেটর এক কোনাবাই দিছে আর উদা হইছে। এখন মাবুদ আল্লাহ খাবাইন যদিতে দরিয়াত কি খাইমু বলে এখন তো আর আপনার কোনটা নাইতে মরে খাবাইতে কিতা এখন লাই লাই তাই আল্লাহর দরবারে হইলে আল্লাহ আইজ আমি বড় লজ্জিত হইলাম পরবর্তীকার তোমার খাম তো তুমি হইলা কি রিজেক দাতা ই হিসাবে আমি আর পারছি না আল্লাহর কাছে তাই দরকা চাইতে হইলাম। অত বড় বাদশা নবী থাকা অবস্থায় শেষ পর্যন্ত তাইন ভাবলাম না এক মাছের হেট করাইতে বা এক জানোয়ারর পক্ষান্তরে হজরতে ইব্রাহিম আলাইহিসসালামে মেহমান দেখার কারণে খালি খাবাই লইতা এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে তান উপাধি দিয়া দিছেন খলিল আল্লাহর দোস্ত নামে তাইন পরিচিত হলুগা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারও আরজ হল্লা ও আল্লাহ তোমার কাছে আইজ ফানা চাইয়ার তুমি আমার একটা ফয়সালা দিয়া দেও বলে কিতা বলে আমি দুনিয়ার যতদিন বাঁচিতাম খালি মেহমানোর সেবা করতাম পড়ুকা সুবহানাল্লাহ বলে তে আমার মেহমানোর কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল গিয়া তাই মেহমানটা বেশি সম্মান করতা ই হিসাবে আল্লাহ হইলা ইব্রাহিম তোমার অন্তর অনুযায়ী তোমারে আমি মেহমানোর সেবা করার সুযোগ দিলাম, তুমি বিসমিল্লাহ করিয়া এখন কাম করবাই তুমি বিসমিল্লাহ করিয়া খরফুল তুলা তো আনো খরফুল চিনছই না আপনি ওজেন খুশবু হরে ওটা খরফুল বলে কিছু খরফুল আনো আর সাগরের খান্দাত তুমি যাও গিয়া খরফুল আতর মাঝে মুঠিত রাখবাই আর সাগরের খান্দাবাই তুমি যাইবাই বলে সাগরের খান্দাবাই গিয়া খিতা করতাম বলে খরফুল আতো গুড়া করিয়া কিছু ভানিবাই ভালো আর কিছু হারে দি ছাড়িও বলে তে ইচ্ছা ইনো খিতে হইব বলে দেখবাই না আমি বরকত দিয়া দিব তোমার দাওয়াত চালু হয়েছি
ইব্রাহিম আলাইহিস সালামে আতর মাঝে খরফুল লইছেন গুড়া করি করিয়া কিছু পানি বাই আর কিছু ভরে দি ছাড়ইন পানি থলানির লগে লগে পানির মাঝে দেখা যায় দরুকা পানি গুড় ভাগ কানি শুরু আরম্ভ হইল পানির মাঝে লবণাক্ততা পয়দা হয়ে গেল এরপরে দেখা যায় পানির মাঝখানে দি যে সর দেয় আমরা দেয় বালু আর হিবে হয়ে গেছে কি দরুকা লবণর সর জিগাইলে আল্লাহ ইটা খিতা এমন সাদা মুখে পানির মাঝে আইলো বলে পানির মাঝে লবণাক্ত নুনটা পানি এর কারণে লবণাক্ততা আইলো আর ও লবণাক্ত পানি থেকে আমি লবণের জন্ম দিয়া দিলাম ও ইব্রাহিম দুনিয়াত প্রত্যেক মানুষে খাইতে সময় তার লবণের প্রয়োজন হইব সুতরাং ও লবণটা যত মানুষে খাইতে থাকবো হানির সময় কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি ইব্রাহিমর দাওয়াত রে আমি আল্লাহ জারি রাখি দিলাম সুলাইমান আলাইহিস সালামে অত বড় সম্পদের মালিক হইয়া তাইন ভাল্লা না দরকা এক জীবর হেড বড়াইল ভাইতা বলে হাজনি ভাইতা আর এই দেখি আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালামর তাকিয়া এমন খানির ফয়সলা দিয়া দিলা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামর দাওয়াত রইব আর যত মানুষে খাইবা সারা হইব ইব্রাহিম আলাইহিস সালামর উপরে নেকিরে অংশ পড়ুক সুবহানাল্লাহ দাওয়াতের অংশ এর লাগি সাহাব হলে খাওয়াইতে পারে না হলে মানুষের ফিন দিতে পারে না আমার আল্লাহ নির্দিষ্ট করে দিয়া দিছেন যদি কোনো মানুষের আল্লাহ সম্পদ দেয় তার শতকরা তরুকা 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার মালিক যদি হয়ে যায় বা এই পরিমাণ টাকার হকদার থাকে 1 বছর তা হইলে তার লাগি 2.5 টাকা করে আল্লাহর রাস্তায় গরিবরে দান করা ফরজ পড়ুক সুবহানাল্লাহ ও আতাল মালা আলা হুব্বিহি যাওইল কুরবা যদিও মাল দান করেন তে নিজের আত্মীয় স্বজনরে আপনি দিতা পয়লা আপনি আরম্ভ হইতো আত্মীয় স্বজন তো নেই আমরা মাঝে তো নিজের মাঝে খানি নাই বলে আল্লাহ দিছেন সম্পদ খালি এমনি নিরাই ভরি দিছেন বারিক বারিক ফুটি আর ধরোগা বাইঙ্গন যেটার দাম কম আর মূলার দিন আইলে একবারে মূলা আর কোনোকে ঘুমতা হইন যদি খাইবার কথাতে এইগুলো কুদাইয়া থইছ নি আমার কাছে এই না উন্ডি হলাইয়া হইয়া ধরোগা গরু হয় না হেও হয় না খাবায় না বলা করে আল্লাহর রসুলে ফরমাই সদগায়ে জারিয়া আরম্ভ হর হইলা নিজের গরতনে তো সদগায়ে জারিয়া আরম্ভ হরা হইল ফয়লা সদগায়ে জারিয়া নিজের গরতনে নিজে যদি বালা আনবা নিজে খানি শুরু আরম্ভ হরবা আপনি আমি নিজের বিবি বাচ্চাইন্তরে যদি আমি তুষ্ট করি বা 4টা খাবাই লই সদগায়ে জারিয়া হিসাবে অথচ নেক আমল হিসাবে আল্লাহ পাক রাব্বুল আলামিনে আল্লাহর বান্দার নামায়ে আমল ই বরকত দান করতে থাকবা এ মানুষের নাম সখির খাতারও আল্লাহ টিকাইয়া রাখবা বলেন সুবহানাল্লাহ কোনো মানুষে নিজে খায় অন্যরে খাবায় না বা দেয় না বা তারে সম্পদের মালিক বানাইতেছেন হে নিজে সম্পদের মালিক হইয়া জোখাত দেওয়া হইল তার উপরে ফরজ কিন্তু এই মানুষে ইখানরে মনে করি ফরজ মনে করিয়া হে মনে করে আমার উপরে তো মানুষে বলাইছেন বড় মুঠা এটা মনে জরিমানা পড়ি গেছে কি হারুন ধ্বংস হয়ে গেল গিয়া হারুন রে আল্লাহ মুসা আলাইহিস সালামর আপন চাচার ঘরের বাই লাগি হারুন রে আল্লাহ এত সম্পদ দিয়া দিলা এর বাদে এসে দেখা যায় মুসা আলাইহিস সালাম জাগাতর কথা কোয়ার কারণে তান উপরে মিথ্যা অপবাদ দিয়া এক মহিলা দেওয়াইয়া তানে বেইজ্জত করার লাগি চেষ্টা করছিল এর বাদে মহিলা প্রকাশ্য সমাজও উঠিয়া এরপরে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে তানে এই সমাজতনে দরকা মহিলার জবানরে উল্টাইয়া দিয়েছে আর বিষা মাত্র পারল না এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে গজব দিলাম মাটিরে হইলাম মাটি তুই গ্রেফতার হন ও ফয়লা ভাও পর্যন্ত ঘন্টা এর বাদে আটু এরপরে সারা মাটির তলে গেল তার সয় সম্পত্তি সারা ধ্বংস হইয়া আজ পর্যন্ত তার নিশানা নাই তো এর লাগি হইল জহাত দেওয়া ফরজ জহাত দিতে গেলে ফয়লা নিজের আত্মীয় স্বজনরে দিতাম তো নিজের গরিবের মাঝে যেই না আছে এরপরে দরকা বুঝে মানুষের কুরবানি একটা দেয় আচ্ছা ফিকুইল ফরজ আর কুরবানিও আছে ইয়া মাহবুদ কুরবানি দিবার হইলে ফয়লা আগে ভুলাইলেই পেটা এক কাম করিস তুই এক কাম করি লইবি বুঝলে কিতাব ফয়লা গিয়ে আনি লইবে আগে টেঙ্গ হাত জব করার বাদে এর বাদে আনিবে তুই দিবে কি গিয়া আনিলে কি খরর টেঙ্গ হাত আরো গিয়া আনি লইবে খলজা আরো গিয়ে ফুসকা আনতে আনতে হেসে হেই নিলাগি খল্লা ফড়ি রইল হালি সাইড খান্দাবা দিতেন হাড় জেখলাই নাছিল খান এও চিনাও মারি চিন্তায়
এর বাদে নিয়া ফ্রিজও আড়াইয়া তৈছই না রে খিজাত খেসা দেড়া দরকা আরো হিদর আগ পর্যন্ত তথান করিয়া রবারর ঘুষ খারাপ হইয়া ইটা মানুষ সমাজও আছে রবার হয়ে রয়েছে এইগুন তাই খাওয়াও লাগে। তে গতিকে আল্লাহ তো খেরুরে আল্লাহ খেরুর খালি লাইন ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মাবুদ আল্লাহ খেরুর গোস্ত খাইন না, রুটিও খাইন না, এরপরে দরকা চামড়াও হারা না, রক্তও হারা না, হাড়িও দেখেন না, একমাত্র মানুষের অন্তর দিয়ে দেখেন। আপনার আমার যে পরিস্থিতি আরম্ভ হয়েছে কুরবানি দেওয়ার বাধানো আমরা এই অবস্থা, জগাতো গিয়ে আরো বেশি কৃপণতা, একজনে আরেকজনে খাওয়াইতে গিয়ে আরো কৃপণতা। কিন্তু এমনি দেখতে দেখা যায় বাদ কোনো জিনিস হয়ে গেলে কি টাকা 5 লাখ কুয়াই লইব তো দরকা ঘাত লাগতো না, কিন্তু নেকির কাজও মানুষ অংশগ্রহণ করে না। আল্লাহ পাক রাব্বুল আলামিনে দুনিয়ার লুব হড়িয়ে এরা দরকা এরা লুবি বনি গেছে কি ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ও জাতর মানুষ যারা আছেন এরারে আল্লাহর জাহিম দুজখ আল্লাহ এরা ও সমস্ত মানুষ দিয়ে আল্লাহ দুজখ তারারে ঠিকানা বানাইবা। গতিকে ই যে অপকর্ম ইত্তনে বাসার নাম মুসলমানি পড়ুক সুবহানাল্লাহ। পয়লা হইল কি খাওয়া নেই, খাওয়াইতে গেলে পয়লা গরিব হিসেবে দরকা হারে নিজের আত্মীয় স্বজন, এরপরে প্রতিবেশীর লোকে বালা ব্যবহার করা, প্রতিবেশীর লোকে বালা ব্যবহার করতে গিয়া আপনার জমিন টুমার দান লইয়া তুইছে আচ্ছা নাইনি হেবাটা তার গরুর গাই এগু হলাইছে, এখন লইছে আপনার আর কিচ্ছু নাই বস্তা এগু লইছে আর খাসি এখন লইয়া আপনার জমিন টুমার খান্দাবাদি যার অন্য গাছ চাই গেছা দান এক কুচা, দান চাই গাছ চাই গেছা দান আরো এক গুছা। এখন দেখতে দেখা যাইব আস্তা হলর বন্ধ থার সহি কি আছে। গরুর গাই আনছে আনার বাধানো এই গরুর গাইরে পালা পুষ্ট করিয়া রাখছে, ও যেন আরো জনের হক আনিয়া খাবাইলু আইলে আরো জনের হক খাবাইলু আইছেন দরকার দুধ এখন কু ফাইছেন ফাওয়ার বাধানো 2-2.5 কেজি 3 কেজি 5 কেজি দুধ হইছে তাই ন খারা তান ফুয়া খারা ইটা খাওয়া শরীয়তে হারাম নি। কুল্লু লাহমিন নাবাতামিন হারামিন ফান্নারু আওলাবি। আল্লাহর রাসূলে জানায় হারাম মাল খাইয়া যদি কোনো মানুষে তার শরীরটা হৃষ্ট উষ্ট বানায় সমস্ত শরীরটা দুজখর আগুনের লাহড়ি হইয়া জ্বলব, ইন্ধন হইয়া জ্বলব, এই জাহান্নামের ইন্ধন হইয়া সমস্ত শরীর দুজখ জ্বলবার বয়ে আরো বেটার দান হাঁটিয়া আনিয়া নিজের গরুর গাড়ি দরকা খাবাইয়া আর দুধ খাওয়ার তনে যে মানুষ বিরত রয়েছে এ মানুষ আল্লাহর কাছে ফরেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ও মানুষ হইল ফরেজগার যে মানুষে আল্লাহরে ডরাইয়া বাদহাম ছাড়ি দিছে আর ফরেজগারি হাসিল করছে পড়ুক সুবহানাল্লাহ। এটা সমাজের মাঝে অসংখ্য মানুষ আছে দরকা এই জাতর দরকা খাস করনেওয়ালা আটিয়া রওনা দিছেন, যাওয়ার পরে আর কোনো হাম করতে পারছেন না, কোনটা যদি পারেও না আপনার গাছ এগুলো বা উঠি গেছে কি সুজো হইয়া উঠিছে দেখার বাদে হে সেদমারি কাটিছে এগু ঠেড়া হইয়া উঠুক তো তার চকুত আরো জনের সুন্দর দেখলে দরকা এ সহ্য করতে পারে না। এটা মানুষ আছে নি না নাই? মুসলমানই খানো আমি মুসলমান অপকর্মে আমারে বেরিয়ে বেলাইছে আমি সুজো হইয়া গাছ উঠলে হাঁটি দেই, আরো জনের দান যদি বালা হয়ে যায় গিতে নিয়া দরকা বালা দান হয়ে গেছে গিয়া আইল বান্ধিয়া তৈছে বেটায় খেত কিরস্তি হরতো ফাড়া মারিয়া ইবাই হত করি তৈরি আছে দাঁড়ায় গু দিয়াই পানিও হলবুটি গেছে কি যাতে তার জানো আসান হইল, কিন্তু আরো জনের দরকা জমিন তোমার ক্ষতি করিল। এটা সমাজের মাঝে আসেনি না নাই? তে মুসলমানই তো ওঠা মুসলমানি রক্ষা করতে গেলে পয়লা নম্বর জিনিস হইল ফরর ক্ষতিতনে বাঁচিয়া থাকা, এর বাদে হইল ফরজ ওয়াজিব সুন্নত বজায় রাখা। ফরজ কিতা আজান হইলে নমাজও জান না, এর পরে ওয়াজিব হে কিচ্ছু বুঝেও না। বহুত মানুষ আছে এখন পর্যন্ত ওযু গোসল পর্যন্ত জানে না, গোসলর নিয়ত চিনে না বুঝলে কিতা লাগে ফানির যদি গিয়ে এমনি ফড়িয়ে এমনি দিনে রাইতে আপনার এখন মাঘ মাইয়া শীত ফড়ি ডুবাইয়া একবারে নিমুনি টাইফয়েড হইয়া মরি যায় কি কিতা পবিত্র জীবনী হয়লা ইকা লাগবো গোসলন ধোয়া গোসলর দরকা ফরজ হয় এটা কুল্লি কর্তা গড় গড়াইয়া নাহো হানি দিতা এর হরে দরকা সারা শরীর মাঞ্জিয়া গসিতা বেটিন্তর মাজর শর্ত ইয়া দাঁড়াই লইল খানো যদি হেরুর দাগা থাকি থাকে দাগার ভিতরে দি যদি ফানি না হারায় ই বেটির গোসল হইতো না। সমর থাকা আছে থাকা ইটা যেন শক্ত হইয়া এমনি খাপ খাইয়া লাগি রয়েছে, এই থাকা যদি খুব বেশিভাবে ঠাইট হইয়া হরি থাকে তে ও থাকা গেছে রে দরকা তার গাইড তো নে ডুলাইতে আর নইলে দরকা তার শরীরের মাঝে ফানি ঢুকছে না।
গরুর গোস্তিয়া খাইছেন আপনি বাদ, আমরা তো এটা খেয়ালও করি না। গরুর গোস্ত একেবারে চর্বিওয়ালা গোস্তি ভাত খাইছে, খাওয়ার বাদ খানো আসতে একেবারে নকুর গুড়ি গিয়া বড়ি গেছে গিয়া। কিন্তু গোসল করতে গেলে, অজু করতে গেলে, গোসল করতে গেলে তো তার শরীরও সারা পানি ঢুকিত। যদি এই মানুষে ধরুকা চর্বি আগে ছাড়ায় না, তাহলে ধরুকা আতর গুড়ি নকুর গুড়ি বাই পানি ঢুকতো নাই, তার গোসল হইতো নাই, অজু হইতো নাই, লা তুকবালুল ইবাদাতি, নমাজও হইতো নাই, ধরুকা এবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হইতো নাই। যার ফলে ধরুকা ও পরেজগারি আসিল, হরার নাম হইল মুসলমানি হড়ুকা সুবহানাল্লাহ। গড়গড়াইয়া খুললে করতে এখন গড়গড়ানি চিনিও না, আসিতে পারবো হতগুনি দেওয়া হাত গর মানুষে শুনবা, কিন্তু গড়গড়ানি মানুষে চিনে না। এখন কো ওয়াজ আমলার আছে নি কোনটা কিতা ওয়াজ হরতা? ও তো পয়লা নম্বর হইল কি গোসল আপনার ঠিকঠাক তো একজন ধরকা গোসল ফরজ হয়ে গেছে একজন মানুষের উপরে, এই মানুষটাই আল্লাহরে ডরাইয়া যদি বালা কাজ শরীক হইবার লাগি গোসলর পানি এত লইয়া যে সময় আল্লাহর বন্দায় ও আতর মাঝে খালি পানি বুড়াইন তোলে লড়া ছড়া করে, ফিরিস্তা হলে জিগাইন ও আমার ফিরিস্তা হল রে আমার আল্লাহ জিগাইন ও ফিরিস্তা হল ই পানি বুড়াইন দেখি খালি ও আত্মনে ও আত্মনে, কারণ কিতা আল্লাহু আলাম, আল্লাহ তো হলান জানে। তো কইন আল্লাহ তোমার বন্দা ও পবিত্র, ফা হইবার লাগি ফানি ফুটাইনের, ওই ফিরিস্তা হল আমারে ডরাইয়া যদি খালি ফানি লড়া ছড়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার ডাইনো তো আমলনামা দিলাম। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। পড়ুগা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইন আমার বন্দায় আমারে ডরাইয়া ফরেজগারি আসিল করবার লাগি, হে আতো ফানি ও আতো নে, হো আতো ফানি নে, আমি আল্লাহ তার উপরে খুশ হয়ে গেলাম, তার ডাইনা তো আমি আমলনামা দিলেন। যার ডাইনা তো আমলনামা আইব দুজখর আগুন সাফ হারাম হয়ে যাব। হড়ুগা সুবহানাল্লাহ। আমি আল্লাহ হিসাব তার সহজ করে দিলে, হিসাবাই ইয়াসিরা, তার কোনো হিসাব লইতাম নাই, আমি তার লাগি বিশেষ করে আমি দয়া প্রদর্শন করমু। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আর তার পরিবার বর্গ লইয়া আমি ব্যস্ত হইবার লাগি এও পারমিশনও দিয়া দিলাম। পড়ুগা সুবহানাল্লাহ। এত দেখা যায় একজন মুসলমানে যদি ফাঁকি যাস, ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন পবিত্র অর্জনকারীরে আমি বড় বালা পাই। যে মানুষ যদি তার দরকা ফরজ গোসল লাগি যদি পানি ফুটাই না তোর মাঝে নেয়, তার ডাইনা তো আমলনামা হিসাব আল্লাহ সহজ হয়, তার পরিবারটা দুজখ লইবার পারমিশন আল্লাহ দুজখ তনে বাঁচার লাগি আল্লাহ দরকা পারমিশন দিয়া দিলা। এ মানুষ হইল পবিত্র, এ হইল আল্লাহর দুস্ত, আল্লাহর দরকা মায়ার, আরে আল্লাহর হইল কি একবারে করিব। বাদরবার চিন্তা করলো মানুষটায় মুখ হানি দেয়, দেওয়ার বাদে গড়গড়াইয়া কুল্লি করে, গড়গড়ি শব্দ ডাকা ফিরিস্তা রে আল্লাহ জিগাই ই গিয়ে ই গেড়ি গেড়ি ডাকা না বলে, আল্লাহ তুমি আরে কুশ করবার লাগি তোমার নির্দেশ অনুযায়ী কণ্ঠ নালি গেছে ফানি নিয়ে, হে স্যার গড়গড়াইয়া কুলি করতো। আসলে তার তো হে বড় ফাফি রেব, আল্লাহ বড় গুনাহগার বলে এটা খিতা মাতরে ফিরিস্তা হল আমারে ডরাইয়া যদি হে গড়গড়াইয়া কুল্লি করে, আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা দিলাম ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমি আল্লাহ ঘোষণা করলাম যে শারাবান তাহুরা বেস্তর শরবত বিন্দু হরিমান যদি তার জিহ্বার মাঝে পড়ি যায় গিয়ার জিবরা দিল লইয়া তার ভিতরে ঢুকাইলেই তো হরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে দুজহর আগুন তার শরীরও লাগাইতাম না। এ হইব আমার দোস্ত, এ হইব আল্লাহর বেস্তর বাসিন্দা। আমার বন্দারে হইদ আমারে ডরাইয়া আমার বন্দায় কুল্লি করার কারণে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার গড়গড়া খান্ডে আমি আল্লাহ কবুল করি লইছি। আমার বড় পছন্দ হয়ে গেল, এর লাগি আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমার বন্দার মুখ যত বইল পর্যন্ত বেস্তি শরবত দিছি না, অতক্ষণ পর্যন্ত আমার বন্দারে আমার খান্দা টানছি না, ততক্ষণ পর্যন্ত আমার দয়া তো নেই মানুষটা আগলিত না। ও মানুষ ব্যস্তর শরবত খাইল আর দুজখ রইল নি। আচ্ছা তো দুই ফরজ শেষ, এখন রইল গা গোসানি। গা গোসাইতে গেলে ধরুকা আমার আল্লাহ কইন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, এ মানুষটাই নিজের শরীর লেবারা করি পবিত্র হইবার লাগি ধরুকা গোসাই আল্লাহ জিগাইন ফিরিস্তা হল রে ও ফিরিস্তা হল আমার বন্দাই গিয়ে কোনো দেখি শেষ করে না,
বলে আল্লাহ হে মনে করে রেব তার শরীর হওয়া হয়েছে না। আবার হইন এখন দেখি গিয়ে মাথা গোসায় মুখ গোসায় ওখান করে ইটা করে এখানে বলে আল্লাহ এও দেখা যায় এই মানুষে মনে করে তার শরীর পবিত্র হয়েছে না। আমার আল্লাহ কইন আল বাসনা কোমল হলি ওয়াল হুলাল, হে ফেরেশতা তুমি দেন সব সাক্ষী থাকো, আমার বন্দায় আমারে ডরাইয়া যদি তার শরীরে রীতিমতো গোসায় এবং মাজিয়া রাখি থাকে, আমি বেস্তর লেবাস তার শরীরও না লাগানি পর্যন্ত আমি আল্লাহর উপরে ধরো কি এমন পর্যন্ত মহব্বত তার পয়দা হইল, আমি তারে বেস্তি লেবাস দান করলাম। পড়ুক সুবহানাল্লাহ। যার শরীরও বেস্তি লেবাস শরীরের ভুষা গাইয়া হামাইব, এই মানুষের লাগি দুজহর আগুন হারাম হয়ে যাইব। আর আল্লাহ পাক রাব্বুল আলামিনে ডাক দিবা ওয়াসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, আল্লাহরে ডরাইয়া তোমরা আল্লাহরে ডরাইয়া আল্লাহর গোলামি করছো, পবিত্রতা অর্জন করছো, তাকওয়া অর্জন করছিলা হরিয়া আমি আল্লাহ দল বান্ধি বান্ধি ব্যস্ত যাইবার লাগি ও জাতর ফরেজগার হলরে ঘোষণা করে দিলাম। পড়ুক সুবহানাল্লাহ। এই মানুষে গোসল জানে না, ফরজ এরপরে ওযু জানে না, ফাঁক না ফাঁক জানে না, হারাম হালাল জানে না, ডেলা কুলুক জানে না, এর হরে ধরে পেশাব করিয়া কুলুক করতে গেলে অতক্ষণ পর্যন্ত জানে না। এখন কুলুক আসেনি জেগে দেওয়া জানে, রাস্তার খান্দাবাই আটলে দেখা যায় কি পরিমাণ পেশাব হরা মানুষে খালি উবাইয়া একবারে বেজাতর ফ্যান্ট বার হয়েছে। ইটা আইজ বিজয়া তৈলে খাইলিও অমূর্তনে হমুড়ো পানি যাওয়া দায় হরি গেছে কি, এটা বলে জিন্সর না কিতা বলে আসা যায়নি। এই জিনে দরিয়া এমন নমুনা দরাই লুয়াইছে ভয় আলম্বর হইল কি দরকার রীতিমতো ফেসাব চিনে না, যে মানুষে উবইয়া ফেসাব করেন ক্ষতি আছে। বৈজ্ঞানিক দৃষ্টিতে যত মানুষে উবইয়া দরকার ফেসাব করবো এ মানুষের কিডনি বিকল হয়েছে। আইজ আমার কাছে একজন মানুষ আমি অন্য আইবার আখ্যানো আইছে ও ডরিতাজপুর করে চিনবা ঠিলাগাঁওয়ের ইয়ার আইজ 1 বৎসর 2 মাস হয়েছে মানুষটায় পেশাব করতে পারছে না। পড়ুক আস্তাগফিরুল্লাহ। আমি দেখি আমার চকু বাইদি দর দরাইয়া পানি পড়ে কই রে বাবা তোমার ইটা চলের কিলা? কয় হুজুর আমি প্রত্যেক বৃহস্পতিবারে আর সোমবারে যাই। ওটা কিতা বলে ডায়াগনোসিস না কিতা, ডায়াগনোসিস না কিতা করায়। তখনও যাওয়ার বাদে মেশিনও বলে হারানির বাদে সারা শরীরের রক্ত একখানো বার করিয়া আতে দিয়া, ও মেশিন আস্তা ভিতরে হারাইয়া হাতে দিয়া সারা রক্ত বার করিয়া আর অন্য চাকিব, আবার ফেসাব একখানো রক্তটনে বার করিয়া এক মুখা থয় আর আরবারও রক্ত ফুটাই নিয়া বলে মেশিনে হারায়। 4 ঘন্টা সময় লাগে। আমি তার ভাই চাইলাম, চাইয়া খান দিলাম, কোরআনের হায়াত লেখি দিলাম, যদি তুমি 5 ওয়াক্ত নমাজিও আর আল্লাহর গুলামি করো ইনশাআল্লাহুল আজিজ, যদি আমল কোরআনের উপরে থাকি থাকে তোমার পেশাব আল্লাহর মেহরবানি জারি হইতে হইব। বলে এখানে যদি আমল করে না, বিশ্বাস করে না, তো হাসিল হইতো নাই। ও তারে কইয়া দিলাম 1 বছর 2 মাস হইলে 14 মাস, 14 মাসের মাঝে যে ব্যক্তি আতর ওবায়দি খিতা ফতফত করিয়া তৈছে আর ওবায়দি দরকার সারা শরীরের রক্ত আনিয়া এর বাদে শেষ পর্যন্ত দরকার ইয়ে করে। আমি দেখিয়া মানুষের ভাই অবাক হইলাম, ও আল্লাহ এর লাগি আমার আল্লাহ জানাইয়া দেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের শিফা হইল কোরআন। যদি কোরআন দেখে বিশ্বাস করতে পারে, কোরআনে বহুত মানুষে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ মানুষে খাই এমন মানুষ সকল আছেন কিয়ামতের আগ পর্যন্ত মানুষে কোরআন শরীফ পড়িয়া দুধেই ওলাই দিবা। আই দিন ওয়াজ হইতো না হয়েছে কি কিনতে ইয়ে করো না খতম পড়া দর্শন আমরা লাম নেশা বল নাই আতই না নেশা বল কিন্তু 12 মানুষ এইবা তারা আজকে এমন ডেকে ধরলো কি ও গুনতেও তো ধরুকে নিয়ে আনছেন ওবাইও খাইলাম মাশাআল্লাহ চলি গেল আমার। ঠিক আছে, ইনো ওয়াজ হইতো হনর মানুষ হনো হইতো, হনর মানুষ হনো যাইতো। এখন মানুষের দরকার আমল বিকৃতি হয়ে যায়। কিয়ামতের আগ মতো কোরআন শরীফের হাফিজের অভাব হইতো নাই, ঘরে ঘরে কোরআনের হাফিজ হইবা, ঘরে ঘরে মুহাদ্দিস মুফতি সাহেবের জন্ম হইব, ঘরে ঘরে হাজি এখন ফয়দা হইবা, এরপরে শহীদের সংখ্যা বাড়ি দিব। আল্লাহর দিনের উপরে কইবা মরি যারা স্বার্থর বিনিময়ে মরি দিব কি কইব আল্লাহর দিনের উপরে মরে। এইটা ঘরে ঘরে কোরআন শরীফ তা হবো বুঝছেন নি, কোরআন শরীফ সিনার মাঝে তা হবো কিন্তু আমল ঠিক থাকতো না, আলিমর অভাব হইতো না। এলা বহুত মানুষ আছে না আলিম ফাজিল টাইটেল ফাঁস করি বোয়ার, কিন্তু এখন হন তো তাজও মাথার দেয় না। ইলা মানুষ আছে নি না নাই, তাজ মাথার দেন না, নাম কিতা বলে নামে তাই না আলিম পাস, ফাজিল ফাস, কামিল ফাস,
বলে কিতা হয়েছে বলে তাই বইয়া এখনো ফেসাও করা টাইট ফ্যান্ড পিন্ধরা চুল একবারে গুন্ডাইন তল্লা খান দেখা যায় ইটা ইটা হইল কি ইসলামর কলঙ্ক এটা ইসলামরে কলুষিত করলে ও এরা ও কিয়ামতর আলামত আলিম বাড়ি যাইব ফতুয়া বাড়ি যাইব কি ফতুয়া কিতা এখন যে জবানা আইছে অন্য একদিন আমি এক জায়গাত গেলাম এখন দেখি হলর বুড়ি খানি আঙ্গুলির লগে আরো জনে খানি আঙ্গুলিত বলে ফাও লাগাইয়া নমাজ পড়তাম ওইটা তো আমি শুনছি না রে খাওয়া ইটা তো এগুলা তোর বেয়ার দেখি আজি সাহেব আমি সম্মান করি সর্দার সাহেব আমরা মনে করো কার নমাজও হারাইলাম এবং থান খানি আঙ্গুলির ভাও আমার খানি আঙ্গুলিত লাগতো আর ডাইনর সর্দার সাহেবর ভাওয়ার খানি আঙ্গুল আমার খাওয়া লাগতো ওলা বলে খানি আঙ্গুল মিলে মিলে বলে কোন ব্যাহলা ইনো হতোয়া বার করছে খানি আঙ্গুলি খাও এটা আপনারা হয়েছে নি জীবনে আমি তো দেখছি না আমি জিগেই রইলাম এখন ফাও মেলাইছে হাত ফাঁসোয়ার কমলায় মেলাইনি বলে আমার তো দাদা মেলে না রেও আমার দাদা মেলতো নাই আমার ওপরে শোনালাম মানুষ এখন দেখলাম এক জায়গাত মশলা বার হয়েছে ফাওয়ার খানি আঙ্গুলির লগে হলর খানি আঙ্গুলি বলে লাইন লাম্বা তো মাঝে দিয়ে হাত ফাঁসোয়া মেলাই থাকতো এখন চিন্তা করি ও তো সৈদার সময় তো ই খানি আঙ্গুল এখন ইগুল মিলাইতে গেলে তো ভাবে দি যাইয়া অন্য মনস্ক হরিল্লা ই মশলা আমার জীবনে হইছি না এখন হইল কি ও আর অক্তায় নমাজও খাড়া হয়েছে ওয়ার বাদখানো খাওয়া খাও ডাট্টা হরিয়া নিয়ত করে রফে ইয়াদাইন আত উড়াইতাই দরকায় একবার খিতা কইন সাহেব হল আপনারা তো ইমাম সাহেব হল আছেন বা আলিম হল আছেন ইলে আছে নানি ও কাবাতি শরীফতি আল্লাহ একবার ও তহরিমা বান দিতাম মা এগো এখন দেখতে দেয় তরিমা আগে দিলাম মানুষের দরকার ও ইয়র নাবিল নিছে মা এখন হট করি বেড়ি তো কমনে এখন ইনো যেন আখটা ভালর ভাল ইনো ও দিনের ভিতরে দরকার এমনি লামাতনে যেন হাড়া হাড়া উড়ে দিয়ে উঠি গেল কি ডাইরেক্ট ই মশলা খান হান্তনে বাড়াইলো বেটিন তোল্লা খান হয়ে গেল বেটাইনতে দরকার ও অমনে উবাইতা দরকার তরিমা বান দেওয়ার নিছে এখন আত তুলতে সময় প্রত্যেক রেখাতে রেখাতে আল্লাহ একবার সেই যা যাইবার আগে রুকু যাইবার আগে এরে হন যাইবার হইবে ও যেন যে একবার দাজ্জালও হল বার হয়েছে ইটা বার হয়েছেন ইসলামর গুড়ি হাঁটবার লাগে দজ্জাল হল ভয়দ হয়েছেন এই দজ্জাল হলার কারণে এরা নাম দের বড় বড় আলিমর লিস্ট দের এরা নাম বলে শেখ আপনার এটা দেখা যায় টিভিত বহুত বড় বড় ব্যক্তি হলে যারা শেখ অমুক যদি এটা শেখ হইতো তাহলে আইসনে লইয়া 1400 বছর পর্যন্ত দরকা কি আলোতে ভরি আইসেন ইতার ফিতনা আসিল না এখন দেখতে দেখা যায় নতুন ফিতনায় দরকা গেরাও গফ করেন মানুষে ফাতারে দি গেলে ইয়ত মক্কা শরীফ গেলে হতার নাই মক্কা শরীফ গেলে হতার নাই আমি ওই ইদানিং আমি গেলাম তো দেখলাম মক্কা শরীফ এক রেখাত নমাজ খেউ পড়িলে যদি খানায় কাবা শরীফ হয় 1 লাখ রেখাতর সোয়াব পাইল এখানে আপনার সোয়াব বেশি না সোয়াব কম তো স্বার্থ বেশি হইল হবায় তো মানুষ সারা মক্কার ভিতর পর্যন্ত মানুষের দরকার অবিরামও মানুষের নমাজ পড়তে আসে এর বাদে কেউ তোয়াফ করে এই করে সেই করে যার দেখান জানে কর তোয়াফ করতে হইব হয়লা 7টা অন্তনে হরি গিয়েও দরকার ওয়াজিবুত তোয়াফ যে একটা আসিল কাবা শরীফ মাকামে ইব্রাহিমর ইকানো গিয়া 2 রেখাত নফল নমাজ পড়ি শুরু আর 2 রেখাত নফল নমাজ পড়িয়া ই ওয়াজিবুত তোয়াফর ওয়াজিব ইকান না নমাজ পড়লে হইতো না কোনো পড়িয়া আপনি দরকার অন্তনে আল্লাহর করো আইয়া দৌড়িয়া আল্লাহর কাছে কান্দাকাটি করতা এবার আমার আইয়া জিগার একজনে সাইয় সই ভাই না বলে কিতে হয়েছে রে ও জিগার লা 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 আমি বললাম না ওয় তোমার জিগায় তুমি খেয়ে বলে আনা মুআল্লিম আমি একজন শিক্ষক আমার এখানে লাগবো নি তুই আর যেমন কইছি হইতে আগে তেন দৌড় তুলি হল কি আচ্ছা এখন গিয়া দেখলাম হি আল্লাতে আল্লাহর ঘরে বইয়া মানুষে কান্দরা চুমা দেরা দোয়া করোরা মদিনা শরীফ গেলাম যাওয়ার বাদখানো রসুল্লাহর রোজা শরীফর লগে লাগাইলি লগি পুলিশ এখন দিলেইছে পুলিশ দিলেইছে মানুষের মাঝে একদাত মানুষ আছে নিতাই গিয়ে এমনি উন্দ ইয়া হমনে চাইতে হাজার মানুষ সবাই লাইন ধরিয়া এরা কতখান জায়গা বেশ দূরই নাই ওখান থেকে মনে করোকা হৌ লাইটর কুটা পর্যন্ত ভিতরে ফাঁস ও রোজা শরীফ তো না দেখিয়া এর ভিতরে গল্লি বান্ধি লাখ হাজার মানুষ সবাই খালি দেখি যারা করে দি আপনার কতটা আইতা যাইতা
মসজিদে নববীর ভিতরে গিয়ে আপনি অবিরাম নমাজ পড়ার আইন এক রেখাত পড়লে 50,000 রেখাত তোর সওয়াব পারা। আল্লাহু আকবার। হিন তো দরগা হিন ইতার আর দরকারও পড়েন না, কেউ দৌড়ে উঠিছে, উঠিয়া জান্নাত টুকরা দে রিয়াজুল জান্নাত যেখান হইন কি নমাজ পড়ে। রিয়াজুল জান্নাত 2 রেখাত নমাজ পড়লে ও ব্যস্ত টুকরাত পড়িয়ে এলাম মাত্র। এখন তো সরকারিভাবে নিষেধ করে দেওয়া হয়েছে, যারা যাইবা পাসপোর্ট অনুযায়ী যে মুআল্লিমে লইয়া যাইবা তান লিস্ট না দিলে রিয়াদুল জান্নাত সিজদা দিবার আর রুকু করার আর নমাজ পড়ার কোনো সুযোগ নাই। এমনি যদি যাই কি কোনো মানুষতে দিত না। আগে তো মানুষের সহজ আছিল, এখন কঠিন হয়ে গেছে। এখন রিয়াজুল জান্নাত বারইয়া অন্তনে চক্কর দিয়ে ইয়া হইরে হারা রসুল্লাহর রোজা শরীফর খান্দাবাই রওনা দিলাম, দেওয়ার বাধানো আমি হইয়া ধরাম আস্তে আস্তে ইয়া নবী সালামু আলাইকা। সব মানুষের হলরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। সুবে হলরা যার জির হইতে যারা আমিও কই মিলে রে আরা জীবন মিলাদুলা যতা হড়িলাম তে আজকে ওটা হড়িলেই না নে। পয়লা বাবু সালাম গেইটর সামনে কি সালাম দিয়ে লাই হামাইতা আইবা বহু জায়গা দূরে যাওয়ার বাদে রসুল্লাহর রোজা হইতা অন আমি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রসুল সালামু আলাইকা আমি করাম। তো অনর মাঝে ওজান লাল রুমাল আল্লাহ ওজাত মিয়া সব আছে আর মাথা তোতা কিতা দেওয়া খালা কিতা বেড়িয়ে এগুলা খাই। আমারে মুখ ধরে আর করিতে পারে না। আমি জিগাইলাম ইয়াজুজু ফিল কুরআন ওয়াল হাদিস ওয়াল ফিকহ ওয়াত তাফসীর। যেমনে কইছে হওয়ার লগে লগে এসে আমি জানি এটা খর শিরিক হয়ে দিব, বলে শিরিক সম্বন্ধেও জানা আছে। তো আমি দেখতাম চাই কোনটা আপনি দেখো কা দেখার লাগি ব্যবস্থা চাইয়া দেখলাম অত বড় সোনার মেটেল আল্লাহ খান কিতা একটা রাসূলুল্লাহর রওজা শরীফ। ও রওজা শরীফও থাকি ডাইনে এর বাদে আগুইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। ওদিন যেন উবাইয়া সাইয়া দেখলাম অন উবাইয়া দেয় একটা মানুষে মাথা লাগাইয়া গোসাইয়া মাথা মারিলে রাতে বেড়াই কিতা অর্থ খরর মানুষের সুযোগ দেন না। গতিকে আমরা মানুষে তো ভুল হরে, এর কারণে তো দরকা এরা নষ্ট করে। অন্তনে বারইয়া দেখিয়া গিয়া বারে উবাইয়া জিয়ারত করা মানুষে একটারে হরাই দেয়। আমি পড়া লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম কইয়া আমরা বাঙালি 6-7 জন আমি খান্দা তুবাইলাম। পড়া আরম্ভ হলাম দরকা বরজিনজি শরীফ, বুঝছেন নি? বরজিনজি শরীফ পড়া ওলাম্মা আরাদাল্লাহু তাআলা ইবরাজা হাকিকাতিল মুহাম্মদিয়া রাসূলের নসব নামাজ আছে ওলাম্মা তাম্মা ইতা পড়িয়া দেশম উবাইয়া ইয়া নবী হওয়া আরম্ভ করছি। আমি চাইয়া দেখলাম বিশ্বর যেন যত মুসলমান হল বিভিন্ন জাতর মানুষ দেখছি, 1-2 দেশ নাই, মুসলমান রাষ্ট্রের বহুত মানুষ আইছেন আমার লগে নিচে দি রসুল্লাহর রোজা শরীফ তো কিছু দূরই বারইয়া দরকা 3 নম্বর কুটার গেছে। ও কুটার আমরা সামনে যে স্টেজের কুটার 3 নম্বর কুটার গেছে বারই গিয়া অনুবইয়া পড়েছি। ই লাইন দীর্ঘ কতহান লম্বা যে এর ভিতরে যেন যত মানুষ আছেন আরবি, ফার্সি, ইরানি, ইরাকি, সুদানি, মিশরি, তুরস্ক সারা মানুষে উবাইয়া পড়লো। আমি উবাদ থাকি দোয়া আরম্ভ করছি আরবিতে 6,400 রিয়াল আমার যাব মানুষে খুশি হইয়া দিছি। হ্যাঁ, আমি 6,400 রিয়াল আমি পাইছি, আমারে দিয়া দিছে মানুষে। আমার লগে তো আরো বহুত মানুষ আসলা, আমার এলাকার তো আসলা বহুত মানুষ, কিন্তু 100 রিয়ালে হইল 3,000 টাকা, 30 টাকা করি। তেমন 6,300 রিয়ালে কত হইলাম আমি খান্ত নাকি? আমি আল্লাহ রসুলের সম্মান প্রদর্শন করলাম, সারা মানুষে ফড়িল বা ওখান ওখান করলো, দ্বিধাদ্বন্দ্ব তো হইল না, বাধাও দিল না বা ওখান ওখান করলো না। কিন্তু সবচেয়ে বড় জিনিস হইল ইকান হওয়ার তাকিয়া আল্লাহর নবীর রোজা শরীফর খান্দা তো দূরের কথা, দরকা ইবা মানুষের সুযোগ হওয়ার না। সবচেয়ে বেশি হইল কি নেকি নমাজ বন্দেগি। আমরা মসজিদে যাওয়ার বাদ খিতা হড্ডে পালা আসতনি গেছলাই নি, তোমরা বিয়া দেখা তুললে বিয়াইন সুন্দর নিবে তোর ও তা গপ করে। ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ ইকান আল্লাহর ঘর, ইনো বইয়া রং ডং আড্ডা ইয়ার কি মারার জায়গা না। এটা শরীয়তে লা ইয়াহিল্লু, এটা হালাল হইতো না। এখন তো জরুরিয়ত আদায় করতা। দেখলাম মানুষে কোরআন শরীফ লইয়া মক্কা মদিনাত বুয়াত,
এক কথম কোরআন শরীফ যদি কোনো মানুষে তিলাওয়াত করে মক্কা শরীফ, তাহলে 1 লাখ কোরআন খতমর সওয়াব পাইল। মদিনা শরীফ পড়ে যদি 50,000 কোরআন খতমর সওয়াব পাইল। যদি 2 রাকাত উমরি খোঁজা নামাজ আদায় করিলায়, তাহলে বুঝা গেল আপনার 1 লাখ উমর খোঁজা পড়ি লইল। আবার মদিনা শরীফ পড়ে যদি 50,000 হইল, ইবাই নাকি বেশি থাকার কারণে আল্লাহর বন্দায় দরকার সব সময় কোরআন শরীফ তিলাওয়াত করে, আল্লাহর গুলামি করে, কিন্তু এর মাঝে কোনো ত্রুটি খেউ কারুর লগে জিকা বিশেষ নাই। আমরার দেশ মুসলমান, আল্লাহু আকবার। হিনবাদ আরো বালাও আছে, বালার লগে দানোর লগে জেলা সুসাওয়াল্লাহ। এক জায়গা এয়ারপোর্টে গেলাম, গিয়া দেখি মাথাত লাল রুমাল আর হিবা দিয়ে খালা খালা অত বড় বুতল, বুঝছেন নি, লইয়া বইছে না তসবি এমনি এমনি পড়ে, আর মানুষের খালা খালা অত খাপার হইলে আটিয়া দেখলাম, হইলে ইটা খিতা ইটা হইলে দেখিছে খিতা। এখন সেইয়া দেখি ইটা হয় নিতা হইলে খিতা ড্রিঙ্ক করো না, বলে তো ড্রিঙ্ক কোনো আছে নি ভাই, তামনে সামনাসামনি বলে ইচ্ছা মতো তাই খাইতে পারে। ও গিয়া বেড়ারে জিগেইলাম, মসজিদ মে যাকে নামাজ পড়ো, होटल में जाके शराब पियो, रब भी खुश रहे शैतान भी नाराज ना हो। माते देखी दोनों का उर्दू माते थे वहीले वहाँ किसी होइले हमारे देखी हमारे माशा हमारे लोगों माशा वहीं तक हिता हो रहा। बोले जिगेइलाम मस्जिद जाओ तस्बीह टिफाओ, अल्लाहर सिजदा दे, अल्लाहर खुश हो रही है। अरे भाई উটেল বানাইয়া মদ তৈছে ধরো গিয়ে একেবারে গিলে লাগাইয়া মানুষরে খাবারায় পয়সা লুটোরায় শয়তান রে ওয়াই কুশ করলায়। এবার আল্লাহ কুশ শয়তানও কুশ, তুমি বাজানো আসি গেলায় আমারে দিকে ইয়া আল্লাহ ইয়া শায়েখ ইয়া শায়েখ। আমি কই বিলে ইগুর ভাই আর চাইলে আমার বিপদ হইব, আমি হরি গিয়ে আগে তনে আমার কর্তব্য তো তারে অন্তত কেন হইতাম নি না হইতাম না। তোর মুসলমান, তোর মাথাত লাল রুমাল লইয়া বইয়া তুই ব্যবসা হরে, তে গতিকে হে কিতা করলো, নমাজও হরিল, তসবি টিফাই লইল, সিজদাও দিলেইল, আল্লাহরে খুশ করি লইল, আর ইবাদি আপনার মদর বোতল রেডি করি তৈল, মানুষে খাইল্লা শয়তানও খুশ হয়ে গেল কি তার পকেটর বুঝিয়ে গেল। আচ্ছা নাই ওটার নাম মুসলমানই। এর লাগি আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাইয়া দেন, আমার আল্লাহ জানাইন ফাম্মা মান তাগা, যারা অবাধ্যচারী হয়ে গেছে কি দেখাইব লেভেল দরাই লইব মুসলমানের, কিন্তু আসলে এই মানুষ তো পুরা মুসলমান নাই। মুসলমান হইতে গেলে পয়লা নম্বর খাচ্ছি যে হে মুসলমান হইতে হইব, পয়লা ইমান আনতে হইব আল্লাহর রসুলের উপরে, এর বাদরবার ইমান আনতে হইব কলিমা নমাজ, এর পরে রোজা। যার সম্পদ আছে এই মানুষে তারকা হজ করতা, যার সম্পদ আছে তাই জাকাত আদায় করতা, আর যারা আমরা গরিব হল আছি আমরা দরকার জকাত দেওয়ার মতো আর হজ করার মতো সঙ্গতি নাই। এই সমস্ত মানুষের কর্তব্য ইয়া দাঁড়াই লইল ইমান ঠিক রাখতো, কলিমা নমাজ আর রোজা পড়িয়া মাবুদ আল্লাহর কাছে চাইলে এই মানুষও সম্পদের মালিক বন্ত হরে। আমার আল্লাহ কইন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হইলাম ধনী, আমি হইলাম সম্পদশালী, আমি হইলাম গনি, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হইলাই ফকির ফখরা ভিখারি দুর্বল অসহায়। আমি আল্লাহর কাছে তুমি তাই চাও, আমি আল্লাহ ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তোমার তান্ডে বেহিসাব রিজিক দিতে আমার কোনো দেরি হইতো না। আমরা আল্লাহর কাছে চাওয়াও চিনি না, পাওয়াও জানি না, একমাত্র হইল কি দরকার আমরা দুনিয়ার লাগি মানুষ ব্যস্ত মশগুল। আজ চিন্তা করে জিয়া দেওগা বিভিন্ন জায়গা টিভির খান্দাত গিয়া দেওগা মানুষ কিলা যুব হল হামাইছে, আজ অমুক আজকে খেলা নে, আজ কোনটার লগে খেলা চলে খেলা নে, আজকে কোনবা খেলা নে। আজ চিন্তা করে জিয়া দেওগা আজ যার টিভির খান্দাত গিয়া মানুষ বইয়া বইয়া ওখান দেবের, কিন্তু বছর একদিন ও কোরআন শরীফর আওয়াজ হইয়া পৌঁছে কত পয়সা বড়িয়া হারছিয়া, কিন্তু মানুষ ইবাই দি সুযোগ হইবা নি দাঁড়ে দি বলে না। মানুষে কিছু মানুষ এখন খুব ডং দেওয়ার থাকে, অমুক আউকা অমুক বৌকা দেখমু হিকমু বুঝমু, তো গতিকে চাব হল লুবানিত লাগিয়া মানুষ ধ্বংস হয়ে যায় গিয়া। আল্লাহ আমরা হেদায়াত নসিব করুক। আপনারা প্রধান অতিথি মহোদয় আইসেন, বারে যারা আছেন এরা সব তশরিফ আনুকা, বহুত বড় মাফর একজন আলিম, আর দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুফতি সাহেব, তার কাছে বহুত আমরা মসলা মসাইল শিখতাম।